70টা উটের বোঝাই কিতাব পড়ছে। কয়টা উট? তৎকালীন জমানায় ছিল মরুভূমির জাহাজ। মরুভূমির কি জাহাজ? ওই জাহাজের 70টা উটের বোঝাই কিতাব পড়াও একজন সাধারণ পাগলের কাছে তার আত্মসমর্পণ করণ লাগছে, নেশার হওয়া লাগছে, মরিদ হওয়া লাগছে। সুবহানাল্লাহ বলেন। যার নাম হলো শামসুত তিবরিজ। শামসুত তিবরিজ দাদু ভাইয়েরাম কেন গেল? তিনি আখিরাতের কথা মনে করছে। আমার এই এলেমে তো আমারে পার করতো না। কি এলেমে আমারে পার করতো না, আমলে পার করতো না। এত কিতাব আমি পড়লাম, এত সেজদা আল্লাহর ঘরে দিলাম, নিজের গ্রামের মসজিদও 40 বছর। সুবহানাল্লাহ বলেন। এই কাবারে 7টা চক্কর দিলে 7টা দুজকের আগুন হারাম হয় যদি নবী তাদের ঘরে রয়। নবী লইয়া 7টা চক্কর দিতে, আর নবীরে মদিনা শুয়াইয়া মাইরা আপনি গিয়ে ধরবেন, কাবা লইয়া হুদা গুতা হাইবেন কই বড় গিয়া। বয়স 2.5 বছর। কয় বছর? আর কোনো মেয়েও নাই, ছেলেও নাই। এই 2.5 বছরের মাথা মরে গেছি গা। কি গেছি গা? মইরা গেছি গা দাদু ভাই। তখন স্বামীয়ে বাপে বলতেছে এই যে কুলের থেকে নিচে নামা, মারা গেছে। কোন না নামাইতাম না, স্বামীর ভাই জায়গা নাই। আচ্ছা মরালে কেউ জায়গা ভাইব? যত আদর হোক মইরা গেলে গা তাড়াতাড়ি দাফন করব। এই মহিলা বাপের স্বামীর বাড়ি ছাড়ছে, পরে গেছে বাপের ভাই। বাপের ভাই তো জায়গা পানা। বাচ্চার বয়স, মরার বয়স 3 দিন। কয় দিন? 3 দিনের মাথা হাওর দিয়ে আটতাছে আর বলতেছে আল্লাহ রে, আল্লাহ আমার ফুট যাতা করবার মানুষ পাইতাম না। যাতার মালিক কেডা? আল্লাহ টেনে কবি হিডে কি কর, হিডে কি কর। দাদু ভাইয়েরা আল্লাহ তো বুঝছে এই যে কি চাইতেছে। আল্লাহ পাগলারে বাড়াই দিছে। পাগলা রাস্তা দাদা পাগলাও গেছি গাইতেছে, মা এই লারকাম জিন্দা না মুর্দা? এই ছেলেরা মরা না জেতা? ভিডিও বুঝালাইছি। 3 দিন ধরে কাদলে ঘুরি, কেউ তো মরা জিন্দা দেখাই না। ইলার মাঝে কাছে মনে অবশ্যই মাল আছে। বাচ্চাটা জমিনের মধ্যে তৈয়া ওই বেড়া দোনো পাড়ের মধ্যে জড়ায় ধরে কই, বাবা গো আপনি আমার ছেলের জিন্দা কইরা দে। আমার আল্লাহ এমন একজন প্রধান অতিথি আমরা সামনে পাঠাইছেন যিনার তুলনায় কোনো নবী নাই। আসেনি? নবী আছে? কোন পিসাব আছে? কোন মৌলবী সংসদ সদস্য মনে আছে? আইসব বোনাস। সেই নবী হইল আল্লাহর প্রধান অতিথি। কার প্রধান অতিথি? আল্লাহর প্রধান অতিথি। সব নবীরাই বইলা গেছে আসতেছে আমরার পরে আরেকজন, যিনি আমি আদম নবীরও নবী। ঈসা নবী আলাইহিস সালাম বইলা গেছে আমার ঘরে আসতেছে, যিনি আমারও নবী রহমাতুল্লিল আলামিন। ওই নবীজি কে সালাম দিলাম দাদু ভাই। জীবনে একদিন সালাম যদি নবী কান্দ মুবারকে শুইনা কবুল করে নে, কবরের বেড়াও ফার, ফুলচেরা তো ফার, হাসর মাঠেও ফার। মিজানের ভাল্লা দেখবেন অতি সংক্ষেপে বাড়ি হয়ে গেছে। সেই নবীজির শানে সালাম, এটা দুরুদ। সালাম দুরুদ। এক নবীর আশাক দুরূদ শরীফ পড়ছে দুনিয়াতে। বুখারী শরীফ, নেসাই শরীফ, আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ। হাদিসের রাবী কিন্তু একজন। সুবহানাল্লাহ। পাগল দুরূদ শরীফ পড়ছে। একদিন দেখে মগশলে গ্রামে এক মিলাদ হচ্ছে। কি হচ্ছে? মিলাদের মাঝে দুরূদ শরীফ পরে সেও বাহিরে দাঁড়ায় দাঁড়ায় দুরূদ শরীফ পড়ছে।
সেই লোক হাসরের মাঠে নেকি বলতি যখন আল্লাহ তাতাগাউ ফিল মিজান, নীতি লটকাইব তো কি দাড়ি পাল্লা লটকাইব না নি? এইখানে তো বিভিন্ন জিনিস ওজন হয়, তখন কিন্তু বিভিন্ন জিনিস ওজন হবে না, শুধু নেক আর বদি, গুনাহ আর সওয়াব। ওই ব্যক্তির নেকের পাল্লা পাতল হইয়া বদির পাল্লা বাড়ি হয়ে গেছে। ওই লোকের হাসরের মাঠ থেকে জাহান্নামের ফেরেশতারা জিনজির লাগাইব, তাই না জাহান্নামের দিকে নিবে। এমন সময় আমার মদিনার কামলিওয়ালা নবী, উম্মতের দরদি নবী, মায়ার নবী সামনে যাইয়া জিজ্ঞাসা করে ফেরেশতারা, ওরে তোমরা কোথায় নিতে যাচ্ছ গো জাহান্নামে? ও কেমন করে? কোনে কি বদি ওজন করা হলো, তার নেকের পাল্লা পাতলা হয়ে গেছে, বদির পাল্লা বাড়ি হয়ে গেছে, এই জন্য তার হুকুম করা হচ্ছে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর নবী বলে, তোরা কি জানোস যখন উম্মতের গুনাহ নেয় যখন ওজন করা হবে, আমি রাসূল নেত্রীর কারা কম্পার বরাবর দাঁড়ায় থাকবো। যখন ওজন হয়েছিল তখন আমি রাসূল নেত্রীর কারা কম্পার বরাবর ছিলাম কিনা? আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। খুতবাত কিন্তু কে যাই নাই, ভূমিকাত না যাইয়া ডাইরেক্ট কথা বলছি। ফেরেশতারা বলতেছে, রাসূল না, তাইলে আমার সামনে নাকি বদি আবার ওজন করো। নবীর এই পাওয়ার আসেনি? জোরে বলেন। সারা বিশ্বের মৌলবীরা গেলে ফিরাইতে পারবো নি? হ্যাঁ, পিসাবরা মনে পারব? ওই যে আমার বায়ও না করেন না, আপনারা না করেন না। আল্লাহর নবী বলে, পুনরায় নাকি বদিগুলা ওজন কর। আবার দাড়ি পাল্লার মাঝে নেকি বদি ওজন করতে যায় দেখে নেকের পাল্লা পাতল হয়ে গেছে। আমার রাসূল আকা মাওলা সরকারে দো আলম নূরে মুজাসসাম পকেট মোবারক থেকে একখানা কাগজের টুকরা মোবারক নেকের পাল্লার মধ্যে দিয়া বলতেছে, এবার টান দেন। ফেরেশতারা আবার টান দিলেন, এবার নেকের পাল্লা মাটির মধ্যে লাইগা গেছে, বদির পাল্লা উপরে উঠা গেছে। আরো জোরে বলা যাবে না? ফেরেশতারা ডাক দিয়ে বলে, রাসূল গো, কিছুই বুঝতে পারলাম না, এই একটু কাগজের টুকরা মোবারক দেখলাম নেকের পাল্লাই দিলেন, এটা কি? ফেরেশতারা, দুনিয়ার জমিনে আমি নবীজির মিলাদ হচ্ছিল, সে বাহিরে দাঁড়ায় ওই মিলাদ শরীফে দরুদ শরীফ পড়েছিল, এই দরুদ শরীফের ফজিলতের কাগজখানা আমি নবীর পকেটের মধ্যে আমি আমানত রেখে দিয়েছিলাম। আজকে সেই আমানতের টুকরাখানা আমি নেকের পাল্লাই দিলাম। তোরা জানোস না রে, দুনিয়ার জমিনে আমি যাবার আগেও আমি আল্লাহর দরবার উম্মতের জন্য কেঁদেছি। 63 সাল দুনিয়ার জমিনে ছিলাম, তখন উম্মতি বলে কেঁদেছি। 27 বছর মেরাজ শরীফ ছিলাম, তখন আমি উম্মতের ব্যথায় ব্যথিত ছিলাম। আজ হাসরের মাঠেও আমি রাসূল উম্মত একটা জাহান্নামে থাকা সত্ত্বে আমি নিজেও জান্নাতের দিকে কদম দেব না। আল্লাহর নবী, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, দস্তগীর সুন্নি ওয়া সম্মেলন জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহর নবী, মায়ার নবী, ও আপনার নবী, আমার নবী জীবন্ত। এই গানটা গাইলে কি গুণ হইব? জোরে বলে, এটা তো কোরআনের আয়াত। যারা নবীরে জীবন বানাইছে তারা মরার পরেও হবে না তাদের মরণ, তারার জন্য নবী হইছে জীবন। আমার সাথে বলুন, আল্লাহর নবী, মায়ের নবী, ও আপনার নবী, আমার মাশাআল্লাহ, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্ধনে আর ধন। আল্লাহর নবী, নূরের নবী, ও আপনার নবী, আমার
মাশাআল্লাহ। আপনি নবীর পাগল যারা দিবা রাত্রি কাঁদে তারা দেখতে আপনার নূরের চেহারায় দেখেছে যাহারা নয়নে জান্নাত পাবে হাসরে বলে আসেন আপনার জবানে আল্লাহর নবী মায়ের নবী ও আপনার নবী আমার ওই নবীজির পাগল ছিল হযরত বেলাল কান্দিল ও মায়া দিল কত যন্ত্রণা সুবহানাল্লাহ বলেন। বুকে পাথর মুখে আগুন তখন বলে নবীজি নূর সেই নবীকে বানাইল জীবন আল্লাহর নবী মায়ের নবী ও আপনে কষ্ট হইতেছে থাকা যাবে তো একটা ঘন্টা থাকা যাবে কারণ আপনি শেষ বলই আপনাদের একটা ঘন্টা আপনি সময় আপনার কাছে সাইট আছে যদি জানেন গা এও বলবেন যদি গঞ্জে হালাল হিসাব না 1 ঘন্টা থাকতে থাম না আধা ঘন্টা হইলে আধা ঘন্টা কারণ শেষ বক্তারে ওয়াজ করতে হইলে শ্রোতার কি নিতে হয় কি ভাই আয়া পড়ছো তুমিও মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখছেন মুশাররফ ভাইয়ের খবর পাইলিস রহমতাল লিল আলামিন আপনি নবী জি উম্মতের জাবিন গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী নূরের নবী ও আপনার নবী আমার আপনি নবীকে পাইবার তরে আমি মুরিদ হইলাম পীরের কাছে মোহরা কাবাই দিবেন নি দেখা সুবহানাল্লাহ বলে দেখিতে যদি পারতাম ববে শান্তি পাইতাম হৃদ মাজারে বাহানায়া নিতাম জীবনের আপন আল্লাহর নবী নূরের নবী ও আপনে নবী আমার উচ্ছ্বাস বলেন আলহামদুলিল্লাহ কষ্ট হয়েছে না তো না 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 কষ্ট নিয়েন না বুড়া যখন আল্লাহ বানাইছে শেষ কান্দা একটা তেল লইতো খেলাটা বুঝেন নেই বরফ হিসাবের কিতাবে সেরুল হাসানের আছে হুজুর বলতেছে বাবা আজরাইল তো সবার কাছে আসবে আজরাইলের ঠেলা যদি না ফিরাইতে পারো ইমান কেমনে নিয়ে কবরে যাবে তো মুরিদে ফাওয়াদের কানতেছে হুজুর আজরাইলের ঠেলা কেমনে সহ্য করবো একটু বুঝাই দেন না কো বাবা যারা বেশি বেশি করে আমার নবীর দূরত ধরবো তারারে আজরাইলের রূহ নেওয়ার আগে সালাম দিয়া ঘরে ঢুকবো আর আস্তে করে কোন সুবহানাল্লাহ আমার ভাই বলছে এই সাবজেক্টে কথা বলতেছি মরতেন না মরবেন তো আজরাইল আইতো না কার ভাই এটা তো শেয়ার করছেন সবাই আসবে আজরাইল আসবার আগে তো আপনার ঘর আগে আজরাইলের সালাম দিব তারপরে ঘরে ঢুকবো ওই কাজ করেন তাইলে কবরও শান্তি মিজানেও ফুলচারাতে হাসরে মারে কি কয়টা শান্তি পাইলাম সাইত্যা গায়েও তো সাইত্যা ওই এই আমল করতে পারলে মৃত্যুর সময় আজরাইল আপনারে সালাম দেবে দিবনি জোরে গন দিবনি আজরাইলে কেন সালাম দিল না তারপর খাইছে কি খাইছে মুসা আলাইহিস সালামের রাতে কি খাইছে তারপরে খাইছে বড় পীর সাহেবের রাতে দুইটা ধাক্কা খাইছে কি খাইছে কি ধাক্কাটা দিচ্ছে আজরাইল আল্লাহ রেগে বিষাতে আল্লাহ গো
ওয়াল্লাহ আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত তোমার রহমতুল্লিল আলামিন পর্যন্ত কত নবীর কাছে গেলাম, কেউ তো আমার ইমন ভাবে ধাক্কা দেয় নাই, দাঁড়ায় থাকতে পারলাম না। আল্লাহ তোমার কাছে সুকবিচার দেই। কি দিছে? কার কাছে? আচ্ছা, আল্লাহর কাছে বিচার দিলে তো কিছু টাকা দিলে লড়াছড়া হইব। কি টাকা দেওয়া যাবে? এটা বাংলাদেশ না, এটার নাম কি না বাংলাদেশ না। টাকা দিলে রায় হয় 12 ওয়া জায়গা 9। কি রায় কি হয়ে জায়গা রদবদল হয়, কিন্তু আল্লাহ ওই যে লিখেছে আজিজুল হাকিম, যার কাছে কোনো এদিক ওদিক করার কোনো ক্ষমতা নাই, তিনি হচ্ছেন আমার না আল্লাহ নে বিচারক। যার আরেকটা উপাধি হইল আহকামুল হাকিমিন, সকল বিচারকের বিচারক। হ্যাঁ, মানুষ মাইরা মাইরা টেহা জমাইলে ওই যে হাজি সাহেব বলতাছে টেহা জমাই আগে কইবর লইয়া বইয়া থাকলে মনকিন না কিরে 10,000 কইরা 2 জনে 20,000, এর আগে দাই লইলে রহমান ফেরেশতা এর দালাই লইলে 20,000। মানুষ মাইরা হইলো টেহা ঠিক নি দিয়া লাই লইলে আমার নবাই কয় না রে না, টাকা দিয়া ওই দেশে পার হওয়া যাবে না। ওই দেশে পার হইতে গেলে আমি নবীর দরকার পড়বে। কার দরকার? আরো জোরে কম। এই জন্য আল্লাহ কোরআনে বইলা দিছে ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন এত সুন্দর, পড়লেই মজা লাগে। এই যে পড়তাছে ছোটবেলা থেকে এখনো বুঝি যে না কোরআনের মজা এখনো পাইছি না। কি জিজ্ঞাসা করছিল কারি ইব্রাহিম সাহেব তার উস্তাদের 7 কারি 14 রাবে কোরআন শরীফের একটা আয়া 14 জাতে 14 প্রকারে সুর দিত, তার নাম হইল কারি ইব্রাহিম শাহ। এটার নাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সব কিছুর মজা শেষ আছে, আছে না? কুরবানির গোশত কি কত মানুষ গোশতে লেগে পাগল হইয়া যায়। হ্যাঁ, 2 অক্ত 3 অক্ত পরে দিকে কি আর কিচ্ছু নাই, আলুর ভর্তা বানাইছি। গোশততে আলুর ভর্তারে জাতাদা ধরে, ঠিক নেই ধরে নাই? আপনারা ধরেন কিনা কইতে না, আমি নিজে হই আলুর ভর্তা বানাই, মুসুরের ডাউল ফাখাই, পরে একটা লাড়া দেই। লাড়া দিলে মাল গোদাম অটোমেটিক যাইতে চায়। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটার একটা কি আছে জসিম আইছ মাশাআল্লাহ। আমার দাদা ভাইয়েরাম, সেই মায়ার নবী আকা মাওলা সরকারে দো আলম নূরে মুজাসসাম রাহমাতুল্লিল আলামিনের এই দুরুদের এত বড় দাম, এত বড় শান, কেন এটার দাম এত বেশি? আল্লাহর নূরের জ্যোতি জলমল হে ইমামুল মুরসালিন, যার উপরে পড়েন দরুদ স্বয়ং রব্বুল আলামিন। উচ্চভাবে বলেন সুবহানাল্লাহ। এই কমিটির সদস্য তোমরা কই? তোমরা মাদের সাথে সবাই আসো না? না, এরা তো আমি আসার পরে কইছি যাও হুজুর আমরা ফুটলা বানাইতাম যাইতেছি, যাও আমার দ্বারা তখন লাগবে না, আমি ফিসাব না। তোমরা সব ওখানে ওয়াজ হয়, পরে আবার কইব আমরা ওয়াজ করাইলে কইব, আমরা তো ওয়াজ শুনতারি না। কি বলবে না? আসলে বলবো। যুব সমাজ কর্তৃক আয়োজিত সম্মেলনের সকল সদস্যবৃন্দরে বলবো তোমরা মাহফিল আসো। আপনারা যাইতেছেন গা গেলাকে আমি তো গেলাম ওয়াজ করবার তখন শখ নাই। কি শখ আছে? অনুদা প্রেমের শখ, কুম্বাল আজরাইল আইব আর ইমানদালে যাত্রা করব, একটা শখ আছে। আল্লাহ কোরআনে বলে নবী আপনার কাছে কিছু সংখ্যক মানুষ আইসা বলবে, নারী পুরুষ
আমরা আল্লাহর উপর ঈমান আনছি, আখিরাতের উপর ঈমান আনছি। ঈমানদার নেই? জোরে বলেন ঈমানদার নেই? ঈমান আনছে কার উপরে? আবার আখিরাতের, কিয়ামতের দিনের, হাসরের মাঠের উপরে তারা কি আনছে? ঈমান আনছে। আল্লাহ বলে ওয়া মা, এটা হলো মায়ে নফি, মায়ে নফি। ও নবী, আপনি জেনে রাখেন ওমা উম্বি মুমিনিন, এই নারী পুরুষগুলা একটাও ঈমানদার না। আল্লাহ নবী জিজ্ঞেস করে আল্লাহ কারণ কি? আল্লাহ বলে বন্ধুরে আমারে মানে আমার আখিরাত মানে, তুমি বন্ধুরে তারা মানে না। তাইলে বোঝা গেল ইমানের ফাউন্ডেশন হলো রহমতুল লিল আলামিন। যার ঘরের ফালা ঠিক, বাতাস আইলো লড়ার ক্ষমতা নাই। ইমান হইলো বডির ফালা, বডির কি ফাউন্ডেশন যদি ঠিক থাকে বিল্ডিং কোনোদিন হেলে যায় না। আল্লাহ বুঝাই দিছে কোরআন দিয়া। এই নবী আকা মাওলা সরকারের দু আলমের দুরূদ শরীফের বিনিময়ে ডাক দিয়া বলতেছেন আল্লাহ নবী গো, বুঝতে পারলাম না এত বড় পাওয়ার এটার মাঝে। আল্লাহ নবী বলতেছে তোরা জানোস না এই নবীজির দুরূদ শরীফ যারা পড়বে ওইটাও আমি নবী ঘোষণা দিয়েছিলাম দুনিয়ার জমিনে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জাহান্নামের আগুন কি? এটা প্রমাণ করে গেছে মাওলানা জালালউদ্দিন রুমি। সুবহানাল্লাহ। এত বড় মৌলবী পৃথিবীতে আর ওইবার সম্ভাবনা নেই, যিনি ৭০টা উটের বোঝাই কিতাব পড়ছে। কয়টা উট? তৎকালীন জমানায় ছিল মরুভূমির জাহাজ। মরুভূমির কি জাহাজ? ওই জাহাজের ৭০টা উটের বোঝাই কিতাব পড়াও একজন সাধারণ পাগলের কাছে তার আত্মসমর্পণ করণ লাগছে, নেশার হওয়া লাগছে, মরিদ হওয়া লাগছে। সুবহানাল্লাহ বলেন। যার নাম হলো শামসুত তিবরিজ। শামসুত তিবরিজ দাদু ভাইয়েরাম কেন গেল? তিনি আখিরাতের কথা মনে করছে। আমার এই এলেমে তো আমারে পার করতো না। কি এলেমে আমারে পার করতো না, আমলে পার করতো না। এত কিতাব আমি পড়লাম, এত সেজদা আল্লাহর ঘরে দিলাম, নিজের গ্রামের মসজিদ ৪০ বছর। সুবহানাল্লাহ বলেন। টাউনের মসজিদের মাইজে ২২ বছর। ৪০ আর ২২ কত? ৬২ বছর নামাজ পড়া কোনো ভালো বুঝলাম না, মন্দ বুঝলাম না। কই শেষমেশ হজটা কইরে কি করতো? হজটা কইরে এলে মনে কিছু কাজে লাগবো মনে হয়। গেছে হজ করতো, গিয়া দেখে কাবাগর, এটা না কাবা। হাজি সাহেব আমার পাইছেন মুখানো গুরু। হাজি সাহেবের চেহারা দেখলে গুনাহ মাফ হয়, নেসাই শরীফের হাদিস। এটা কাবাগর দেখি, এদিক দিয়ে যারা আছে এমনি এদিকে সেজদা, ঠিক নি? এই দিক দিয়ে যারা আছে এইদিকে সেজদা, এই দিকে যারা আছে ওই দিকে সেজদা, এই দিকে যারা আছে ওরা ওই দিকে সেজদা। কাবা হইলো মেডেলিস্ট, টাকা হইলো কাবা হইলো মধ্যম। এইটার চতুর্দিকটা নামাজ পড়া লাগে। গিয়া থেকে এক পাগলা যে গরের ফালছে দাদাই, এই গরের দিকে পাও দিয়া পাগলা শুয়া রয়েছে। অনকি নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? বুঝালেছেন মনে ওয়াজ মনে আগে মনে কোন কানে মনে শুনছেন, দেখছেন কই গেছে? যে কাবারে ৭টা চক্কর দিলে ৭টা দুজকের আগুন হারাম হয় যদি নবী তাদের ঘরের। নবী লইয়া ৭টা চক্কর দিতে, আর নবীরে মদিনা শুয়াইয়া মাইরা আপনি গিয়ে দৌড়বেন কাবা লইয়া হুদা গুতা হাইবেন কই বড় গিয়া। এনে কষ্ট হয়ে যাচ্ছে। আমার ওয়াজ তো সবাই জানেন। যদি কেন আজকে নতুন তো হেলালের দেখছেন না, এমন মানুষ খুব কমই আছে। কেন বলি ডাইরেক্ট হই, আমার নবী ও ডাইরেক্ট নবী। আমার নবী কি ডাইরেক্ট নবী। হালি নবীরে যদি হালি কোন রকমে নিজের জানের চাইতে ভালোবাসবেন, নবীর আঙ্গুল মোবারক দইরা জান্নাতে যাবে। নবী ছাড়া কোনো হাসর মাঠ নাই, নবী ছাড়া কোনো মিজান নাই, নবী ছাড়া কয়বরে ফিরার থেকে বাঁচার মতন বিকল্প কোনো রাস্তা নাই।
বুঝাইতাম পারছি? আমার সাধ্যের যেটা দিছে কইলাম না, 1 বছর বললো কিচ্ছুই তো না। এরপর আল্লাহর হাবিব সরকারে দু আলম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন বলতেছেন, সাহাবীরা রে, মৃত্যুর কথা যদি দৈনিক 5 বার আমার উম্মতে স্মরণ করবে, কবরের আযাব মাফ হয়ে যাবে। কয়বার? গাঁজা খাওয়ার ভিত্তি বইয়া 5 বার মনে করিলাম, ও একবারে খেত আলু গুঁড়া দিতেছি। আরে মেয়েদের কইলাম কি কন, আমি তো কইলাম আমার তো মরণ হইবে, আলু গুঁড়ার লোক পাখ্য হই। আমার নবী কই না, এই হাদিসের উসুলে কায়দার মধ্যে লেখছে 5 ওয়াক্ত নামাজ পড়া যারা মরণের কথা স্মরণ করবো, এটা উসুলে হাদিস। সুবহানাল্লাহ বলেন। দিগান মুফতি সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়া যারা মৃত্যুর কথা দৈনিক 5 বার স্মরণ করবে, আমি রাসূল ঘোষণা দিলাম তার কবরের আযাব মাফ হয়ে যাবে। আচ্ছা কোন তো কবরের আযাব যদি মাফ হয় তাইলে মনে ফুলচারাতের ফারা মনে কিছু ফিডাফিডি হইব কি? হ্যাঁ দেখছেন কই নিছে কয়বরের আযাব মাফ, ফুলচারাতের ফুল, ফুলচারাতের ফুল। মুসলিম শরীফের এক হাদিস আছে, রাসূল বলে, আমার উম্মত ফুলের ওই পারে দাঁড়াবে, আমি ওপারে থাকবো। আমি নবীর আঙ্গুল মুবারকটা সোজা করতে যে সময় লাগবে, আমার উম্মত ওই ফুল পার হইতে সেই সময় লাগবে। উসুলে তাফসীরে আনছে দেখে বলতেছে, তুমি বুঝো না, আকাশে যেমন বিজলি চমক দেয়, বিজলি চমক দেয়, বিআই বিআই রে ডাকতেছে, বিআই দেখেন আকাশে কি বিজলি চমকায়, কই কই বিআইরে ডাক দিয়ে যে বিজলির চমক দেখানো যায় না, আল্লাহর নবী বলে ওই বিজলির চাইতে 70,000 গুণ পাওয়ারে আমার উম্মত 30,000 বছরের রাস্তা পার হয়ে যাবে। আরো জোরে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। দাদু ভাইয়েরাম, সেই মায়ার নবী আকা মওলা সরকারি দু আলম নূরে মুজাসসাম করতেছেন, যারা মৃত্যুর কথা স্মরণ করবে তাদের কবরের ভয়াবহ আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। আর যারা নামাজ পড়বে না, কবরের আযাব থেকে বাঁচার মতন বিকল্প রাস্তা পাবে না। মন কি কও, তাহলে কি নামাজ লাগবো নি? নামাজ আসল। হ্যাঁ দাদু ভাই, কার কার নামাজ লাগবে? আত রানছেন দেখি, আল্লাহর রাস্তা নামাজ আট রানছে দেখি, আল্লাহর রাস্তে ডাইনার তো জিলা হুইটা লইছে, হিলা উড়াই লইছে, বেড়াই দিয়া মোল্লা চেয়ারম্যান হইতে পারবে। হ্যাঁ বাহ, নামাজ সবাই রে লাগবে তো, নামাজ পড়লে নবী বলতেছে গেল একদিক। দ্বিতীয় দিক হলো হাসর মাঠে যখন আদাত উপরে 11টা সূর্য আসবে। কয়টা? হাসরের মাঠ কোন মাঠ? আচ্ছা আচ্ছা দাদু ভাই, এখন আপনাকে দরিকা করতে কয়টা সূর্য আলো দেয়? আর কি কয় কয়টা? একটা। ওই এবারে রমজানও দেখাইছে 18টা রমজান। কয়টা? কয়টা রোজা গেছে এবার? 30টা। কিন্তু রৌদ্র খাওয়াইছে কয়টা? 18টা। 18টা রমজান গেছে, তাপমাত্রা 37 পর্যন্ত গেছে। দেখে এরপরও যারা রোজা রাখছে সাইরা দিছে। আরো যদি 38 হইতো, 40 হইল কি সাইরা দিত? আমার দাদু ভাইয়েরা, তাইলে একটু বুঝেন, হাসরের মাঠের সূর্য হইব 11টা। এখন যে আলু দিতেছে, ইলার ওই দিনকে অব্যাহতি দিব, ইলার মুখের মাঝে পর্দা লাগাই তুই এবার ঘুমা, তুই এবার কি ঘুমা। আর যারা ঘুমাইছেন হ্যাঁ সজাগ করি, 11টা সূর্য মাথার আধার থেকে 3 পাত উপরে থাকবো। ওই দিন সূর্যের তাপে মাটিও যাবে। ওই দিন নবী বিনে আপন কেহ নাই, মুমিন মুসলমান নবী বিনে আপন কেহ নাই। আরে হাসর মাঠে নাফসি বলে সব নবীরা কাঁদতে থাকবে, আমার নবী উম্মতি বলে কাঁদবে যারে যা। হাসর মাঠে নবী বিনে আপন কেহ নাই। ঠিক না বেঠিক?
ওই নবীকে আপন করতে নামাজ পড় দিবারাত্রিরে হুজুরি কালবে নামাজ পড়লে তা ভয় লাগবে না হাসর মাঠে নবী বিনে আপন কে হয় নাই ঠিক কিনা হাসর মাঠে নবী ছাড়া আর কেউ নাই আরে পাইবেন আদরের ম্যাডাম ডে মনে পাওয়া যাইব কেউ না এখন ম্যাডামে যা কই তা ওই তো আমরা শুনি শোনা লাগেনি আর কি ব্যাক করলেন না শুনলে কি কেমন লাগবো কি ঠিক না না শোনা লাগবে না শুনতে পারবেন না হাসর মাঠে ম্যাডাম থাকবে কই আপনি থাকবেন কই যদি ম্যাডামের মতন ম্যাডাম মা ফাতেমা আলীর মতো যদি হইয়া যাইতে পারো তাইলে হাসরের মাঠে দুইজনের দেখা হইতে পারে কি হাসর মাঠের কথা কইছে হাসর মাঠে যাওয়া লাগতো না আর যদি নুসু পাগলার বরিয়া পাগলার মতন বউতায় কুমিল্লা তুমি তাকে নোয়াখালী বুঝছেন তো একটু মনের মধ্যে গরমি ইলা লইছে দক্ষিণ দিকে ফিরে আপনি লইছেন উত্তর দিকে ফিরা আমার নবী ডাকদা বলতেছে মুসলিম শরীফের হাদিসে নবী হযরত আবু হুরায়রা দুইজন যদি দুই মুখী ফিরা একটু মতানৈক্য বাদ ধরে দুইজন দুই মুখী ফিরা থাকবে এই ঘরের মধ্যে আল্লাহর গজবের ফেরেশতা নাজিল হবে নাউজুবিল্লাহ বলা যাবে আরো জোরে বলবেন নাউজুবিল্লাহ পাইতেন না কেরে বিবি পাইতেন না কেরে যে নিজের কামাই রক্তটা পানি কইরা টাকা কামাই করে নে বিবিরে খাওয়াইছেন এই বিবিরে পাইতেন না কেরে পাওয়ার মতো করতালে পাইবেন আর যদি সহল হইলে লরে দুপুর হইলে পরে হাইঞ্জা লইলে ভরে তাইলে হুদা কিল খাও লাগবো দুইজনে সমানে গুছা হইতেছে মহিলারা কইব না গো মৌলবি দিতে বড় বেজ হইতে আমারও লই লাগতেছে দেখা যায় না কি হইলে আমি লই না হাদিসে যতটুকু আছে আমি ততটুকুই বলছি বুঝ হইলে মান্যেন বুঝে না হইলে না মান্যেন জের জের বাও নৌকা মাতার দা ফাতলা বাও নদী অর্ধদেশে যাইয়া সুবা খাইয়া তুমি মইরা যাও আর কি মরতো না মরবো নাকি যার যার মরা সেই মরবে এই জন্য বলছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রথমে ডাক দিছি বেলা লাল হয়ে গেছে মৃত্যু অবশ্যই অনিবার্য মৃত্যুর থেকে কেউ ফালাইবার জায়গা পাবে না লা ইস্তাখিরু সাআতা ওয়ালা ইস্তাকদিমুন একটা সেকেন্ড আগে বা পরে কারো মৃত্যু হবে টাইম টু টাইম টাইম টু টাইম দৌড়ে লাইব দেখছেন যুক্তরাষ্ট্র ব্রাজিলে কি সিডর হয়ে গেছে আমরা দেশও পাইছেন সিডর আইসেননি একবারে যে সিডর আর কি কো মঙ্গলা সঙ্গে উল্টাইলেছে না আংলাইলেছে না এরপর আইছে আইলা এরপর আইছে নার্গিস এই নার্গিসের ওয়াজ বলে তারও কষ্ট হইব দুই ফুল একটা একটা ডাকতেছে গে তাড়াতাড়ি নার্গিস আইতেছে পিছে যে দুই মেয়ে যে কলেজে চাকরি প্রাইভেট ফিরে যাইতেছে নার্গিস ঈদের একটা নাম হইল নার্গিস এই মেয়ে কি হচ্ছে জুতা তোমার সেই ফুল আর এইটা ফুল হচ্ছে স্যান্ডেল জুতা কয় বছর ধরে জানি ফুরা না এটা তোমার সে কেউ এইটা নার্গিস আইতেছে কইলে যখন ইডাই দিও তাহলে এটা কোন নার্গিস দেখে আপনার মেয়ের নাম নার্গিস না এটা ঘূর্ণিঝড়ের নাম নার্গিস নার্গিস যাওয়ার পরে কইতেছে কাইতেছে বুলবুল্লা কেদাইতেছে এই বুলবুল কাহায় বাবা রাজশাহী দেখেছি বুলবুলের 11 দিন পরে গেছিলাম রাজশাহী কুন্টিয়ার চর আরিয়া কুষ্টিয়া কুন্টিয়ার চর মাহফিলে দেখলাম 5 তলা বিল্ডিং দারে ওল্ডাইন নাগা সার্ভে ফলাইছে কেডা ফলাইছে বুলবুলে নাল্লা জোরে কোন কেডাইলা হ্যাঁ ফালাইবার মালিক ইলা নাম দিছে না বৈজ্ঞানিক নিদের নাম বুলবুল কষ্ট হইতেছে বড় আধা ঘন্টা গেছে গা কি আধা ঘন্টা কিন্তু গেছে গা তা দুবাইরা মরণের কথা স্মরণ করবার কথা কয়বার মনে আছে তো কয়বার তাইলে নামাজ কয়ক্ত পড়বেন তো মনে সাতো পড়বার লাগে ফুইরেন মনে করেন যে হ্যাঁ কালামৌলবীজন কয়ে গেছে যদি ভালো লাগে তাইলে পড়বেন যদি পড়বেন আজকের কথা মতে যদি কোন যে নামাজ আমি পড়বো আর ছাড়তাম না প্রতি অক্তের নামাজের পরে কয় আল্লাহ আমার তো মরণ হইব নামাজের টাইমের ভিত্তিতে আমার মৃত্যুটা দিও
এটা আরেকটা হাদিস, এটা নেসাই শরীফ আসছে। জোহরের নামাজ পড়া আসরের নামাজ পড়বার নিয়ত করছেন, এর ভিতরে যদি আজরাইল হাজির হইয়া যায়, আল্লাহর নবী বলে উম্মত রে তোর মৃত্যুটা শহীদের মৃত্যু হইয়া যাবে। কিসের মৃত্যু? অনেকে তো মনে করবেন যে হালাল হিসাবে আনছি, উনি নামাজের রস করতো, আমার সাধ্যের ভিত্তিতে যেটা আইব এটা আমি বলবোই, খুশি হইলেও বলবো, বেজার হইলেও বলবো, আমার ইচ্ছে হইলে আমি বলবো, আপনারা আল্লাহ আমল করার তৌফিক দান করো বলেন আমি। নামাজটা কি শুধু আমার কি? আচ্ছা অন যদি আজি সাহেব আমার এই সাসামিয়ারে যদি না করি, আপনারা নামাজ অনেক হইলেন না, করবে তুই কাল্লা বেটার কথা মানতাম না, অনেক তোর কথা যদি মানি কই করে গেলে ফইলার থেকে মোরা হাওন লাগবো কি কেরে? ওরে পাগল বলে এই জমিনে জালালউদ্দিন রুমি বলে হুজুরি কালবে নামাজ পড়লে যাইবে কবরে, রুমান ফেরেশতায় তোমায় সালাম জানাবে। মারহাবা বলেন। বানায় বলবো বেটা জিতা আছে তো কইবার টাইম নেই। নামাজ পড়ে কই বড় যাও, প্রথম ফেরেশতা দিলাই বিলার নাম রুমান, খালি কাফের মুহর ফাট্টাটা হুইল্লা আলি তেরারা দেখে কইব মারহাবা কইব আগে, এরপরে কইব ওয়ান নাউমাকুম সুবাতা। সুবহানাল্লাহ বলেন। তুমি এবার ঘুমাও নতুন জামার মতন দোলাদুলি যেমনে ঘুমাও, তুমি এই ঘুমাইবে। মুনকিন না কিরায়া সালাম দিব, মুনকিন না কিরায়া কি সালাম দিব, সালাম দিয়ে সাইরা প্রশ্ন করবো মান রাব্বুকা মান দীনুকা মা কুনতা তাকুলু হাযা রাসূলুল্লাহ যে বইসা ফিকুম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। প্রশ্নের উত্তর অটোমেটিক আইসা যাবে। এইবার ঘুমা। যে মুমিনটা দুনিয়া থেকে শেষবারে কিয়ামতের আগ মুহূর্তে মারা যাবে, সেই মুমিনটা কই করে 50,000 বছর ঘুমাইব। 50,000 কেমন জানেননি? এই দুনিয়ার 100 বছর আর সেই দিনের 1 মিনিট। কয় মিনিট? এবার ঘুম কি মনে হইব? যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহে ফুৎকার দিব কিয়ামত, দ্বিতীয় সিংহে ফুৎকার দিব হাসরের মাঠের ডাক দেওয়ার সময় 70,000 ফেরেশতা যাবে আপনার কবর থেকে উড়ে আনতো। মৌলবীরা আনলে যেমন মিছিল কইরা আনেন, যাইবার সময় তার মিছিল করে না। হাসানিও দেখেন কবর থেকে আনবার লেগে 70,000 ফেরেশতা পাঠাবে। নবী বইলা গেছে ফেরেশতারা একজনকে যায়া, তার নাম হইল সর্দার, সকল ফেরেশতার কি সর্দার, যায়া ডাক দিবেন ওম সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। উনি চোখ মুখ কাছলাই হলো, উঠে আমি মাত্র কাজিমিকে ঘুমে পড়লাম। কি ঘুমো? কাজিমিকে ঘুম বোঝেন তো, চোখটা লাগে না। এরপরে বলতেছেন ও গো আল্লাহর পাগল, আপনি রাগ কইরেন না, আপনি কাজিমিকে ঘুমে পড়ছেন ঠিক আছে, কিন্তু এই সময়ের ভিতরে 50,000 বছর অতিবাহিত হয়ে গেছে। এইটা আমার দুজাহানের বাচ্চা নবী রহমাতুল্লিল আলামিনের ঘোষণা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীরে পাইবার দরকার আছে তো? তাইলে আমার লগে লগে আবার আরেকটা গান গায়, পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই, বলেন পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই। আমি 2 কদমে চুমো খাবো, 2 কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই। আলহামদুলিল্লাহ বলেন। দেখেন না পায় নিলেন ভাগ্যচক্র লটারি, যদি দড়ি গাগটিয়া কোন একটা কুড়ে ঘরের মাইজে নবী হাজির হইয়া যায়, এই পাগলের জীবন ধন্য। পাগলের জীবন কি? আর কোন কইবর হিসাব নাই। কইবর কি নেই? ভালো হয়ে যাই না, ভালো হয়ে যদি যাইতারেন তাইলে কই বলে কে ফেরেশতারা ফিরাইতো। বর্তমান সরকারি লোক কি গন, সরকারি লোকের পুলিশে ধরলে মারেও, এই মারে কথা কয় না, মারলে টেলা খাওয়ান লাগবো, কি মারলে ওই
তেলা খাওয়ান লাগবো। আর আপনার মতন আমার মতন, আপনার মতন আমার মতন বেড়ারে ধরলে পড়লই লুলদা 2-3টা বাড়ি দিব, বাড়ির সুরে বউ দেখা কইব 4 মাই দেন না 10,000 লইয়া যাই, কি ঠিক নেই? মার দিব। বিরোধী প্রার্থী হইলে মাইরের অভাব নাই। আরে নবীর প্রার্থী যদি তুমি হইতে পারো, মরণে কবরে ফুলচেরাতে হাসরে মিজানে কোন জায়গায় তোমার ভয় নাই, নির্দ্বিধা তুমি হাইটা যাবে। রাসূল বলে তুই কি জানো আমি কেমন নবী রে, যেই নবীর নাম লইলে জীবনের গুনাহ মাফ হইয়া যায়। এই জন্য গানটা গাইলাম, পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই, বলেন পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই। আমি 2 কদমে চুমো খাবো, 2 কদমে চুমো খাবো, চরণ দলে মাখবো গায়, পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই। উৎসব বলেন আলহামদুলিল্লাহ। দাদু ভাইয়েরা, সেই মায়ের নবী রহমাতুল লিল আলামিনের পাগল মাওলানা রুমি হজ করতে গেছে। কই গেছে? হজ করতে গেছে। কাবাগর কয়টা চক্কর দিয়েছে নাজি সাহেব? 7টা না নি? রুমি গিয়ে দাঁড়াইছে, চক্কর দিব এমন সমস্যায় দে কাবাগরের ফাইল পাও দিয়া শৈল্য গুছ না লাই কেউ লাগ ক্যাঙ্গারু একটা ব্যক্তি কাবার দিকে পাও দিয়া শুয়ে রয়েছে। রুমি কইতাছে আমি আইছি ঘরের তাজিম করতাম করতাম, আর এই ঘরের ফাইল পাও দিয়া শুয়ে রয়েছে। ডাক দিয়া বলে এ বেটা বিয়াদব, কইলা বাসই বিয়াদব, আসলে তো বিয়াদবি করছে। কি ওহন যদি হুজুরের ফাইল স্টেজের মুরব্বীর ফাইল পাও দিয়া যদি একজন যে দেহে ওই কি গণিতা করতো না নি এনে মুরব্বীর ফাইল পাও দিয়া এটা নবীর সুন্নতের বড় খেলা। কি আর বড় খেলা? সুন্নতের বড় খেলা। আর আল্লাহর গড় ডাইরেক্ট আল্লাহর গড়ের ফাইল পাও দিয়ে হইয়া রয়েছে। রুমি পইলা ডাক কই দিলে এইবার আমি আর দফাও গোড়া। আসল গোড়াবার কথা ঠিক কথা কইছে না? এই যে আমরা মসজিদে ইমাম সব কই মুফতি শিহাবুদ্দিন ভাই ওন যদি মসজিদের মাইজে ফুবের ফাইল মাথা দিয়া মনো এটা মনে ফুরবো নাকি? এটা ফুরবো না, এইদিকে মাথা দিয়া মসজিদের দরজার মাইজে মাথাটা দিয়ে ফাওড়া পশ্চিম দিকে দিয়া যদি হুইয়া তাই কি কর নামাজ পড়বেন তো? কি যে জীবনে নামাজ না পড়ছে হ্যাঁ ও কবে এই বলদ লাগছে কি ওটাই খুব পশ্চিম হয়েছে না, ঠিক নি? রাখি তার কথা। মাওলানা রুমি বলে আমি শরীয়তের আলেম, এই আলেমের সামনে একটা শরীয়তের বরখেলাপ কইরা এইবারে শুয়ে থাকবো, আমি কার ঘরকে তপ করতে আসছি? 1 বার 2 বার 3 বার বিয়াদব ডাকছে। দেখেন বুড়া বেড়ারে বিয়াদব ডাকছে। বুড়া বেড়াও কো শুয়ার থেকে আমরা দেশে মুরব্বীরা মোহসন তো আমার কি পুত্রা গরু বলে নিঙ্গুর হতে কি কন ফাজুনদা বাইরে এলে উঠে না এক বাইরে মহিলা দাম তো উঠতাম না। নিঙ্গুর যখন দইরা বললা যখন সাফানি শুরু করে এখনই সেতে মাছ শুরু করছে মহাদা তো রুহু বাইরে ফিরে লাগবে। এরপরে নিঙ্গুর সিফা দিল লাভদা উড়ে। এই হুত্রা বেড়া কইতাছে বাবা রুমি রে, বাবদা বললা বাবা রুমি রে, যেই দিকে আমার আল্লাহ নাই এই দিকে আমার পাউডা ঘুরায়া দে। এবার বুঝাইব খেলা, বুঝা যা। ওরে শরীয়তের মোল্লা যারা শুধু নয়নে দেখে তারা, আতল চোখে দেখে যারা আসল কাবারে, সেই কাবারে সেজদা দিলে যাইবে জান্নাতে। আরে কাবারে কাবা দয়াল নবী কুরআনে কয় কাদের গনি, কিন্তু এখন কিন্তু ওয়াজ গেছে কাবার আরেক দেশ। কষ্ট হয়েছে না তো আপনারা? আচ্ছা 1 ঘন্টার বেশি হইলে কষ্ট নিবেন? হ্যাঁ বাবা বেড়া একটা। ধন্যবাদ ধন্যবাদ। তোমরা আইসা বাজান বউ, তোমরাও বউ, তোমরা একবার হুদা ফোর তাবারও কানবার লেগে যাইবা। তোমরা বউ আমার সামনে, তোমরা ইয়ারা বেশটা মাঠে পছন্দ লাগছে। ওয়াজও সুন্নত, পরানিও সুন্নত, শোনাও সুন্নত, পাঞ্জাবিও কি দেখছি না? কি পাঞ্জাবি লাগছে না? আইব তো, আমি তো বইলি আসছি। আরে কাজ শেষ। হ্যাঁ সবাইরে বলছি আসো তোমরা।
তো দাদু ভাইয়ের এবার কথাটা শুনেন একটু। আমরা কিন্তু এই হাজি সাহেব কাবারে 7টা চক্কর দিছে, কয়টা? নেসাই শরীফের হাদিসের আবে কিন্তু আবু হুরায়রা উনি বর্ণনা করে রাসূল বলেন এই কাবা করে 7টা তুয়াব যারা করে 7টা দুজখের আগুন তার জন্য হারাম হয়। আমি আমার মুহাদ্দিস সাহেবরে বলছিলাম ক্লাসের মাঝে যে হুজুর মুসলমান না কয় প্রকার গত সপ্তাহ পড়াইছেন, হেরা জানা কোজা, কাদিয়ানিরা জানা কোজা, খ্রিস্টানরা জানা কোজা, তো বুদ্ধরাও তো এ করে তপ করে, ইহুদিরাও করে, দেখছি কিতাব। ইহুদিরা যদি কোনো বেজাল কইরালা, বেজাল আছে না নি হেরার মাঝে, তাক ভাঙ্গে কইলাম না, বেজাল যদি হইরা জায়গা তখন গোসল টোসল কইরা নতুন ধুতি ফিন্দা আল্লাহর ঘরে গিয়ে তপ করে। হেরা জানে গোসল টোসল কইরা এই ঘরে তপ করে অতীতের জাগুন আছে সব কি ইমান থাকলে নেমা হইতো নাকি? মুফতি সাহেবের জায়গায় আমি পড়তাছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করনা রে মন, তওবা করনা, তওবা না করিলে গুনাহ মাফ হবে না, তওবা না করিলে গুনাহ মাফ হবে না, তওবা করনা রে মন, তওবা করনা। আলহামদুলিল্লাহ বলবেন। ইমানদারের এনে তওবা, কার তওবা? আমানু এখানে মেয়ে লোক আছে, পুরুষও কি আছে, দুজন। আল্লাহ বলতাছে যত বড় অন্যায় করে থাকস না কেন আমার কাছে ফিরে আ। তওবা শব্দের অর্থ আমার কাছে ফিরে আ। আমার কাছে ফিরে যারা আসবে আমার নাম হইল গাফুরুর গাফুরুর, অতি দয়ালু, অতি ক্ষমাশীল। জামিআ, তোর অতীতের ছোট বড় যা গুনাহ আছে সব আমি মাফ করে দিব। সেই ঘরের নাম হইল খানায়ে কাবা। আমার দাদু ভাই নাম আল্লাহ বইলা দিছে ইমানদারের মাপ পাইব। কেডা ইমানদার? ইমান কি বুঝছেন তো? ইমান হইল নবী, ইমান হইল নবী। নবী আছে তওবা করব, নবী নাই তওবা করলে কোনো কবুল নাই, নবী নাই কোরআন পড়া কবর গেল তার উপায় নাই নাকি? কোরআন পড়লে তো ব্যস্ত যাবো কি কথা কোন আগে মাশাআল্লাহ। ওই যে হাজী সাহেব বুঝাইছি বাংলাদেশে কোরআন শরীফ বঙ্গানুবাদ করছে, তর্জমা করছে, তার নাম হইল গিরিশ চন্দ্র সেন। গিরিশ চন্দ্র সেন। কিন্তু এত বড় কোরআন বইরাও বাংলা কইরাও তর্জমা কইরাও আমল নামায় একটা সওয়াব নাই। কি নাই? সওয়াব নাই। সওয়াব পাইবার জন্য পূর্ব শর্ত হইল নবী থাকতে হবে। কি থাকতে হবে? নবী থাকতে হবে। দাদু ভাইরা মাওলানা রুমি বলতেছেন ব্যাপারটা কি রে? আমারে কইতাছে পাউডা আমি ঘুরাই দিতাম। কি উনি যে তাফসীরে কিতাব লেখছেন, কি কিতাব? তাফসীরে কিতাব লেখছে, ওই কিতাবের মধ্যে লেখছে ডাইনেতে আল্লাহ বামেতে আল্লাহ আসেনি, সামনেতে আল্লাহ পিছনেতে আল্লাহ, উপরেতে আল্লাহ নিচেতে আল্লাহ, সবাই বলো আল্লাহ আল্লাহ। কত সুন্দর কিতাব লেখছে। উনি বলতেছে আমার যে বলতেছে পাউডার ঘুরাই দিতাম, তাই না? আল্লাহ বামে আল্লাহ, সামনে আল্লাহ, পিছিয়ে উপর আল্লাহ, নিচে আল্লাহ। যে বেটা কইতাছে পাও উড়াই দিতাম, যদি আবার পাওয়া ধরার পরে যদি এ নুই আল্লাহ, এ তো আমি পাওয়ার নামাইতাম না। সুবহানাল্লাহ বলেন, বুঝাইতাম পারছি? পাওয়া যে ধরন পাওনি আবার মারিত না তৈতাম পারি। বিপদটা কি ছোট না বড়? জোরে বলেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মাপ হইল পাওয়া দইরা মাপ চাওয়া, ঠিক নি? নিজের বউরও যদি মা গো তুমি কিন্তু জামাইয়ের লোক অন্যায় করছো, পাওয়া দইরা মাপ চাও। মুইরা যেতেছি কেমনে যে পাওয়া ধরবো, কি ঠিক নি? পাওয়া ধরাটারে চুড়ু ফুলা ভানেরও যদি স্কুলে সারে যদি কয় এই কানো দইরা 10 বার উড়ারব, প্রাইমারি স্কুলে ছাত্ররা কইলে, উচ্চ বিদ্যালয়ে বলতেছি না, প্রাইমারি স্কুলে
ছাত্ররা যদি বলে তুই কেন ধরে 10 বার উঠবে আর বইবি, কি করবো? সারে বেত লইয়া দাঁড়াইলিস, হেও উঠছে আর বইছে, লগেরটা কইতেছে আর যা মেম্বরের ফুট বাদ গিয়ে কইম তুই যে কানো ধরে কানো ধরছি, আমি যে তু তার ধরছি। হেও জানে কানো ধরাতে জগন্য ও ফরা, হে হইতেছে না আমি কানো ধরছি না, তু তার ধরছি। কই ধরছে? তু তার ধরছে। মাওলানা রুমিও বাপতাছে আমি যে পাও ধরম আবার নি পাও মারিত না তৈতারি মনে, অবশ্যই এখানে কোনো হাকিকত আছে। এই জন্য রুমি ডাক দেখো আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম, ও আল্লাহ তোমার ঘরের ভাই পাও দিছে, বেড়া কইতেছে আমি পাও ঘুরাইয়া দিতাম। আমি তো দেখতেছি তুমিও ডাইনও আছে, বামে আছে, সামনে আছো, পিছু আছো, আবার নি পাও না নামাইতারি। অবশ্যই এটার মধ্যে কোনো বেদ আছে। এই বেদ যতদিন পর্যন্ত আমি জানবো না, আমিও তোর লগে ওয়াদা দিলাম এই নতুন কাবা তোয়াফ করতে আমি আর আসবো না। এরারে ক হাজি, এরারে কি ক নকল কাবা তো, নকল কাবা তো করতাম কেন, আসল কাবা তো গেছে গে ভাই। পারস্য দেশে যার জন্মভূমি, কোন দেশ? পারস্য, রোম শহরে। দাদু ভাইয়েরা মাদ্রাসাত গেছে পড়াইতো, উনি তো আবার বুখারী শরীফ পড়ায়, মুসলিম শরীফ পড়ায়, নেসাই শরীফ পড়ায়। উনি ক্লাস কইরা লাইব্রেরির দিকে ঢুকতেছে, মাদ্রাসার মাঠও দাঁড়ায় ডাকতেছে, বাবা রুমি মাদ্রাসাত আছো? এসব তো সারা দেশের মানুষের তার বড় হুজুর দেয়। কি হুজুর? আমরা মাইজ তো বাট এক সিলা দিয়া বাইতেছে, লম্বা পাঞ্জাবি লাগে, ফাগরি বাইন্দা দরিগা গুইটা তো যখন আডে সবাই কিরুমা হাসুর বুদ্ধি লাগছে, আমার মূল্য বইছি। আরেকজনে কে কইতেছে কো হুজুর ভালো আছেন? ভালো। তোমার আব্বার নাম কি? আমার নাম হাসান। তুমি মূল্য বইলে সামনে জানেন না? আমি তো সিলেট গেছিলাম, মৌলবী আই ফুরছি, দেখছেন কইতে মৌলবী আইছে। এই বেড়ারে হুজুর ডাকে, এই বেড়ারে কি হুজুর ডাকে রে দাদু ভাই। হুজুর এত নিম্ন হয়ে গেছে, হুজুর একমাত্র আমার নবী ছাড়া আর কোনো হুজুর নাই, নবী ছাড়া আর কোনো হুজুর নাই। বলবেন হেলালি ভাই আপনারা রেডি হুজুর ডাকে, আমারে সৎকারা মনে হয় একজনে হুজুর ডাকে, 99 জনে মোশাররফ ভাই ডাকে না হেলালি ভাই ডাকে। হুজুর হইব তারা যারা আমার নবীর রঙে রঙ্গিলা হইয়া নাই বেরসল হইয়া গেছে। অনেক শিয়াব ভাই কইব আজ যা তো আমারও তো বিপদ ফেলাইছে, দাওয়াত নিয়ে আর না নি দে, দাওয়াতের চিন্তা হেলালি ওয়াজ করে না। মুফতি সাহেব আছে বিদায় বইলা দিলাম, এই বড় হুজুরের নাম লইয়া ডাকে বাবা রুমি মাদ্রাসাটা শুনি, 1 ডাক 2 ডাক 3 ডাক দিছে, জব দে না। এরপরে বলতেছে রুমি রে, এখন কি বলিল? আগে দেখছেন বাবা রুমি, এখন ডাকতেছে কি রুমি রে। এরপরে ফিরছে, ফিরে বলতেছে আপনি আমারে ডাকছেন? হ বাবা আমি তোমারে ডাকছি। গো কেনে? বাবা তুমি এখানে কি করো? আমি এইখানে মাদ্রাসার মাঝে পড়াই। কি পড়াও? কো হাদিস পড়াই। কি হাদিস? কো বুখারী শরীফ পড়াই বাইর হইছি। মাশাআল্লাহ বেডেন একটা। বুখারী শরীফ পড়াইবার মতন বিদ্যা কয়জনের আছে? এরপরে কইতাছে মাশাআল্লাহ বেডেন একটা। বাবা বুখারী শরীফ পড়াইলে ঈমান লাগে, তোমার ঈমান আছে নি? কোন কই নিছে? আমি যদি হন আমার শিয়াব বাইরে বন্ধু মানুষ নাম কোনই লাগে, শিয়াব বাইরে যদি কই ভাই সাহেবের ঈমান নাই, আপনার একজন মানুষ থাকবেন, কেউ থাকতেন না। কোন আমরা হুজুরের কই ঈমান নাই, তিমুল রসুলের কই ঈমান কর বাইরে যে গোবা সব বাই দিবেন। আর এত বড় বড় হুজুর রে কইতাছি ঈমান আসেনি, ওই ঈমান না থাকলে মাথার টুপি দিছি, কথা বাড়াইস না। দেখেন কত বড় দাঁড়িয়ে রাখছি, কথা বাড়াইস না। এই টুপি তো হিন্দুরাও দেয়। কি মনে হলো? হিন্দুরা দেয়নি, দেখছে? হ্যাঁ আপনার বাজেটপুরে মানুষে দেখতেন না, তার দেখবো কেন? তৎকালীন জমানো হিন্দুরা বাপ মারা গেলে, কেন মারা গেলে? বাপ মারা গেলে, মা মারা গেলে উষা টুপি দিত। কি টুপি? ও হলো দে। আমার দাদু ভাইরা শিখ জাতেরা
কোন জাতেরা? শিখ জাতেরা দাড়ি। এই বছর গেছিলাম রাজশাহী, বাবা 5 দিনে বেড়া, এই বেড়া আমি বেড়া ফেলবো না, দাঁড়িয়ে আমি মনে করতেছি মনে জালালি হালত তো মনে চলতেছে, এ লেগে মাথা মনে টুফি নেই। চিন্তা করতেছি না এই মুরব্বীর আগে সালাম দিয়ন লাগবে। এ চাচা পর্যন্ত কাছাইছে পরে এক মুরব্বী ডাকতেছে, ও বাবু ও মাল তো আই করছে। কি আই করছে? মাল আই করছে। বাবু ডাকছে পরে আমার সালাম দাদা আমি কাবু করে লেছি। পরে কাছে এসে আয় দিম গলার মধ্যে দিদি ফইটা লাগাই, দাঁড়িয়ে বুঝছিলাম মনে আল্লাহর ওলি, বডিয়ে তার বেছে। পরে দেখি এই জন্য মৌলানা রুমিরে বলতেছে, বাবা দাড়ির কথা টুপির কথা কইস না, ইমান যাচ্ছে কোন কলমা পরে ইমান আনছ কলমারা ভর। কোন কি মনে হইল? এত বড় আলেমে পারত না কলমা? পারবে নি? পারবো। যখন আলী বলছে লা ইলাহা এই পর্যন্ত গেছে, পরে ছায়া দে বুড়া বেড়া নাই। বুড়া বেড়া কি? বুড়া বেড়ার নাই নাই নাই। রুমি ডাইনে বামে তাকাই দেয়, কোনো গর্ত নাই, কোনো গাড়ি হইল না, কিচ্ছু হইল না। বুড়া কই গেল? আরে তরিকতের মোস্তান যারা উজুদ লয়া খেলে তারা, মোকাম সিনা দায়েব হবে প্রেমের নিশানায়, হালতেও পরিবর্তন করে রব্বা নাই। ওরে আগুনের আগুন পথে, পানিরে দেয় পানির পথে, মাটিরে দেয় মাটির কাছে, জানে রব্বা না। নবীজির সালাম দিয়া গায়েব হইলা। সুবহানাল্লাহ বলে। ওয়াজ বাড়ছে না কমছে? কেড়ে আইলাম শেষ লাইতে দেখছে না কই নিছে মানে ওয়াজ কই গেছে। ডাক দিয়ে বলতেছে মাদ্রাসার ছাত্ররা পাগলা গন্ঠি দিছে, উস্তাদ শিক্ষক সব যখন বাইরে আইছে, আসার পরে বলতেছে, বাবা এরে বাবা তোমরা এক কাজ করো, তোমরা মাদ্রাসা তোমরা চালাও, ছাত্র বাবারা তোমরা লেখাপড়া করো, আমার এলেম শিখবার বাকি রইছে, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। এলেম না শিক্ষা এই মাদ্রাসায় আর কোনোদিন কদম দিব না। এত বড় আলেম, 6 উডের বোঝাই কিতাব, আর আমরা সবে এক ছাগলের বোঝাই কিতাবও ভরছে না। মিম্বরে বয় নবী আমরার মতন। সত্য কথা কইতেছে। নবীর মা আছে, বাপ আছে, নবী ছাগল পালছে, ব্যবসা করছে। আমরা তো ছাগল ফালি, গরু ফালি, আমরা তো ব্যবসা করি, ঠিক নেই? আদম নবীরে বানাইবার 1008 কোটি বছর আগে আমার আল্লাহ নবীরে নবী বানাইছে। জিবরাইল আলাইহিস সালাম রে বানাইবার 17,500 কোটি বছর আগে আমার আল্লাহ আমার নবীরে নবী বানাইছে। দেখছেন নি? এই নবী বলে আমরা বাইসাবটার মতো, বাইসাবে ফাঁক দিলে তারা কুত্ত হতে হয় না। আমার নবীর পায়খানা মোবারক দুনিয়ার জমিনে কেউ দেখতেও পাইছে না। ভাই সাহেবের পায়খানা কুত্তকে হুঙ্গা দেখাই দে, ও হাবি না শুননি দে জুইতেন না বেজুইতেন, এই হামা আসই না। আপনারা দুঃখ লাগে যে নবীরে না বানাইলে হাদিস হইতো না, আমি হইতাম না, নামাজ হইতো না, ওয়াজ হইতো না, মাটি হইতো না। এই মাটিরে জিগাইছে উমরে, নবী গো নবী, মাটির নবী কেডা? আমার নবী গোমর, মাটিরে জিগায়। মাটি আতলে উমর জিজ্ঞাসা করে মাটি রে, আমার নবী বলছে কথা বলতে, তোর নবী কেডা? মাটি উত্তর করে, ও মা তোমার নবী যিনি, আমি মাটির নবীও তিনি। আরো জোরে যাজারের দিকে বলেন, ওরে মাওলানা নামাজে পয়রা সগ বজিয়া দেখো মদিনা। আরে মুর্শিদ রূপ ভজন করিলে নামাজেতে নবী মিলে। সুবহানাল্লাহ বলেন। এটা আরেকবার যদি নিজেকে তাহি বুড়া জন হয়েছি নাম ওইরা বাঁচতাম মনে। ঠিক আছে না দাদা?
দাদু ভাইয়েরা গেছাকে বাইরিয়া জঙ্গলবাসীদের নাম কি? জঙ্গলবাসী। জঙ্গলবাসী হইয়া যে লাগাল ভাই এর জিজ্ঞেস করে পাগলা হুজুরের বাড়ি কই? পাগলা হুজুর কইলে তার চিনত না, কি কোন চিনব নি? বাংলাদেশে তো পাগল হুজুরের অভাব নাই, কি কন? কত হুজুর বউরে মাইরা পাগল হইছে, কত হুজুর টিহা মাইরা পাগল হইছে, আছে না নি? কত হুজুর মসজিদের ফ্যান বেচা পাগল হইছে। হাসতাছই, এটা রেকর্ড আমারটা আছে তো। আরে খুজুর আছে মসজিদে দান বাক্সের টেহা শিখদা গাইদা হইলে আবার তালা লাগাই তৈলে হয় মোতাবল্লি জিগাই হুজুর এক সপ্তাহ গত সপ্তাহ তো টাকা খুলছিলাম না, তার যদি টিহা নাই ও সাবি আনে আমি কেমনে জানি? কত জাতের হুজুর যে বাংলাদেশে বাইরিস, আরো বাইরে যদি আল্লাহ আপনারা হায়াত আরো বাড়ায় কষ্ট হইতেছে। আচ্ছা দড়ি দড়ি কাগজটি আওয়ানে নেই কথাটি শুনতেছেন, যদি না আইতাম কি কোন মৌলবী এ কথা কইব বলে হুজুর এসি ইনকাম করে? কোন মৌলবী ওই ওয়াজ করতো না, জানে এই মৌলবীর বিরুদ্ধে আচরণ করবো। আমি কোন মৌলবীরে বই করি, একমাত্র নবীরে বই করি। নবীর লগে একটু বিয়াদবি হইলে আমও যাইব, চলাও যাইব। আল্লাহর লগে বিয়াদবি করলে তওবা করলে আল্লাহ ক্ষমা করব। নবীর লগে বিয়াদবি করলে আল্লাহ কয় আমি ক্ষমা করব না, নবী ক্ষমা করলে আমি সিগনেচার করব। পারলাম না, শানের রেসালত দিও না কামাছি না, আমারে দিয়া বইছে মরব না। সে আব্বাই বুঝ জ্বালাইছে হুজুর জন বুড়া তাই মতো তোরা মরা রজেব। ধন্যবাদ ইমাম সাহেবরে, আমি ধন্যবাদ দিছি। এও জানাই যে আজকে সকাল 10টার পরে যেদিন দাওয়াত দিয়েছেন সেদিন যদি বলতো কিছু কিতাব টিতাব দেখতাম হইলে দেখবার সময় পেয়েছি না। আগের তা যেটা মনে আছে কি তুই কইতাছে দাদু ভাইয়েরা 6 মাস, কয় মাস ভাত নাই, কি নাই, ভাত নাই, দুধ নাই, গোস্ত নাই, লবণ নাই, মুসুরের ডাইল নাই, মাছের ডাইলও নাই নাই নাই, শুধু গাছের লতা পাতা সুইসা খায়। ওরে তরিকতের জগতে কেউ যাইও না হালি হাতে, প্রেমের আগুন জ্বলবে সিনায় খানি লাগে না, নবীর প্রেমে মন মজাইলে পাগল রব্বানা। মাওলানা রুমি লিখছে তার কিতাবে, এই নবীর প্রেমে যারা মরছে এর আর খাওয়ান লাগে না, আল্লাহ নিজই তারা খাওয়া, এরা খাওয়া বুঝবেন। আপনারা সহজে বুঝবেন। রোজাদাররা রোজা থাকে না, এটা কিন্তু উসুল হাদিস আনছে ঠিকাটা। নবী বলতেছে আমার উম্মতে যখন রোজা রাখে সারাদিন উপবাস থাকবে, এটা কষ্ট হবে। আল্লাহ কো হাবিব গো না না, আমি আপনার উম্মতের ইমন একটা বাতাস দিব তার নাকের সামনে, যেই বাতাসে তার পেটের খিদার কথা মনেও পড়বে না। আল্লাহটা আসেনি বাতাস, জোরে বলেন, আরো জোরে বলেন। ঈদে আরেকটা ওয়াজ আছে, ঈদে দলে আবার আমার আর এক সাইডে যাওয়ান লাগবো। ঈদের শরীয়তে আজকে বইলা গেলাম মারফতে আরেকটা ওয়াজ আছে। এটা হলো ফকির পাগলা ওয়াজ করে নিন পাগলা জিও সবটা একবার কইলাম না। আর যখন দাওয়াত না কইব না, যা আসিন মালিতে তো সপ্তাহ ডাইলা তো গেছি গো, এই কালামৌলবীরা দাওয়াত দিয়ে কি করবো, কিছু লাগানো লাগতো না। মার ফুচ্চাজন কইছেন পুত্রে পুত্রে আমার গান এনে নিতে পারবে, আমার ভঙ্গিমা নিবে করতে কি দাদু ভাইয়েরা। 6 মাস পরে রুমিয়া রুমিনা ক্যাঙ্গারু হয়ে গেছে। কি হয়েছে? শান্তির জন্য। কোন মাঠের লেগা? দুনিয়ার মস্ত কম করছে না, 70 উডের বোঝাই কিতাব পড়ছে, মাদ্রাসা নিজে প্রতিষ্ঠা করছে। ওই মাদ্রাসার ভাইস চ্যান্সেলর, তার নাম হইল মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। 75 বার স্বপ্ন যোগে নবীরে দেখাও যার তৃপ্তি মিঠে নাই। কষ্ট হইতেছে ইনশাল্লাহ। ফোনে একটা আর 15 মিনিট করে লাই দাদু ভাই, এরকম ওয়াজ করে থাকলে আগামী বছর বাঁচতে পাইবেন মাগনা। ওয়াজের মধ্যে একটা কথা কইলাই,
আমার বলে কইলে অসুবিধা নেই। কারণ আমার হইল অ্যাকশনটা দিলে আমরা দিছু এই মফিলটা ওই এই অ্যাকশন নবীর মফিল হইলে ওয়াজ আল্লাহ আমরা পড়ছি নি দিয়া আমি বলছি না লাগাছি দিয়া ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। ঠিক নি মাওলানা সাহেব, এটা আমি আনছি না। আমার ইচ্ছা ছিল কোনটা জানেননি, যে মা খাদিজার ওয়াজ দিয়া হাসরের মাঠে লয়ে যাই আমরা স্টেজ আইছি বড় আল্লাহ কত এমে যাবে কেমনে এমে বুঝাইতে পারছি। দাদু ভাই এরাম কয় মাস, এটা 6 মাস একটা লোক না খায় পারে, গাছের লতা পাতা খায়া কি হয়। আমরা হইলো 3 হাঙ্কি ভাত খায় অভ্যাস। আমার দাদা কামলা লইছিল, কামলা রেখে জিজ্ঞেসি কিরে নাস্তা খাইছ, ফরদিনে সাহ মাত্র 3টা সোডা ভিড়াইছি আর কুটি পানি ভাত খাইছি। নাস্তা বলে মনে হয়েছে না, গরম ভাত খাইছে না, এদিকে নাস্তা হয়েছে না। সুন্নিরা রে, ইমানদাররা রে, নবীর প্রেমিকরা রে 6 বছর পরা যদি একটা না স্টেজে বৈশা ওয়াজ শোনায়, একবারও মুগ্ধা বাইরে হইত না যে ওয়াজ শোনা তৃপ্তি গেছে। নবীর প্রেম বাড়ে, কোনোদিন কমে না। আলি জানি বড় কাগজটার লগে দড়ি কাগজটার সম্পর্ক আছে, এই লেগা নবীর প্রেম দাও দাও করে জ্বলতে আছে। আর যেটা বেহা আছে আশা করি আল্লাহ রসুলের দয়া হিলাইনো সোজা হইতে পারে। কি আছে না ও করে যে বেহা নাই যে কইরেন না, কিছু আছে। যে গ্রাম মেম্বার আছে, এই গ্রাম শহীদারও আছে। কি শহীদারে যদি কইলেও সরকারি লোক, আমিও সরকারি লোক, আমি কি বেসরকারি। মেম্বরে যে চেয়ারও গে বই তারবো, শহীদারে নাকি বই তারবো কেরে। সংবিধান আছে, সংবিধান আছে। সুন্নিরে যেন বই তারবো গো হে বাইসাবরা, এদিকে কোনো চান্সই নাই। নবী আলী কইব সুহুকান সুহুকান, আমার কাছ থেকে দূর হয়। নবী দেখেন না কখনো দাগ কইরা লাইছি, আমার নবীকে আমি ডাক দেখি না। আমি নবী দেখি কার সিনার ভিতরে নবীর প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। প্রেম খেলা এশকের গোমেলা সবাই জানে না, বলেন প্রেম খেলা এশকের গোমেলা সবাই জানে না। আমি নূর নবীজির প্রেমের জ্বালা, নূর নবীজির প্রেমের জ্বালা সইতে পারি না। প্রেম খেলা এশকের গোমেলা সবাই জানে না। আরে প্রেম করছিল আইয়ুব নবী, সুবহানাল্লাহ বলেন। কোন নবী, কোন নবী? কুষ্ঠ রোগে খাইছি। কোন রোগে? শরীর থেকে গুস্ত কিরার কামড়ে চড়ে বচ্চা বচ্চা পড়তো, কিচ্ছু করে। এরপরও লা ইলাহা ইল্লাল্লাহ কইতে কইতে কিরা খাইতে খাইতে জিভ বাদ গেছে। কই জিব্বার মধ্যে গিয়ে যখন কিরা লাগছে পরে এবার ডাক দেখো আল্লাহ তুই সারা শরীর খাইছ। আল্লাহ খাইছে কিভাবে বলতেছে দেখেন না, মজা করছে। আল্লাহ লোক নবীরা মজা করে। তুই সারা শরীর কিরা দিয়া খাইছস না করি নাই, এখন এমন জায়গায় মধ্যে তুই কিরা লাগাইছ, তোরে ডাকতে আমার কষ্ট হয়। আল্লাহ ডাকতে বলে জিবরাইল আর দেরি করো না, তোমার ডাসা দতাঙ্গুলটা আমার আইয়ুব নবীর মাথার মধ্যে লাগায়া দাও। 18 বছর ভরা এই কুষ্ঠ রোগে আমি ভুগাইছি, এরপর আমি আল্লাহর নাম ভুলে না। আমি আর আমার আইয়ুবরে কষ্ট দিতে রাজি না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। যেমন ছিল তেমন বানাইয়া দিলাম। এরপর আইয়ুব নবী কই সেজদায় পইরা, তুই আমারে ডাকে রে বন্দা, তুই আমারে ডাক। এত সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক, তুই আমারে ডাকি রে বন্দা, তুই আমারে ডাক। এই মধুর নাম ডাকে বেচারা গুনাহ খাতামা পাইবে তারা, হাসর মাঠে পিলাইবে কাউসার দয়াল রাসূলে। তুই
আমারে ডাকে রে বন্দা তুই আমারে ডাক। মনটা সানি ডাকবার লাইয়া আমরা মেজবত ডাক আপনারে লইয়া ডাকছে। আমার পূর্বের বক্তারও কি ডাকছে না নি, আল্লাহ আল্লাহ কইছে না। আর আমি যদি যাইতে আমার ওয়াজ করবার আর বাউ নেই। আমার দাদু ভাইয়েরাম, সেই মহান আল্লাহর নবীর প্রেমিক রুমি আধা পাগল একটা লোক পাইছে। আধা পাগল বুঝেন তো? বউ চিনে, খেত চিনে, খাওয়ানো চিনে, এটার নাম ফলাইছে কি আধা পাগল। আর একটা পাগল আছে, বউ চিনে না, খেত চিনে না, টাকাও চিনে না। এটা আল্লাহর কোরআনের ভাষায় কয়, এটা হইল মজ্জুব। কি? লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। কি আজানে কোরআন শরীফ আল্লাহ এক 82 জায়গায় কইছে নামাজ পড়, আরেক জায়গায় কইতাছে এই কে নামাজ পড়, তুই নামাজ পড়বে দূরের কথা, তুই কাছেও যাইতেতে না। ইটা হইলে আমরা দেশে কিছু গাঞ্জাওয়ালা বাইসাবরা আছে, দেখলে তো আবার গুছ হয়ে যাবে। না না গুছ হইেন না দাদু গো, মনটা সা আপনারা, আমি যেমন নবীরে মনটা দিয়া ভালোবাসি, আমারও মনটা সা আপনারাও যেমন আমার নবীরে এই মতে ভালোবাসে। গাঞ্জা খায় কেউ আল্লাহ রে পাইছেন। আর না বাবা কি হা বাবা সাবা, আর পুলিশরা তো ধরা পড়লে বাইরে বাপ ডাকা। কি বাড়ির জুড়ে বাপ ডাকলি রে বেদাত না, কি কন দেখিও না বেদাত না, ফিরে রে বাপ ডাকলে বেদাত, ফিরে রে বাপ ডাকলে বেদাত। আমার দাদু ভাইয়েরা, ফিরে রে বাপ ডাকলে বেদাত। মাঝে মাঝে দেখি কিছু মুরব্বী নাই, যুবক নাই, রিক্সাওয়ালা, উঠোওয়ালারে, সিনজিওয়ালারে কো বাজান আমারে লইয়া যাও। কি দোকানদারে গিয়ে কো বাজান আমারে 250 গ্রাম বড়া দিলাম। দোকানদারে কো বাজান আপনার মুরব্বী মানুষ, আমার বাজান দেখে লাইছে, জিয়ার বাজান দেখছে, এবার বড় ভূতের ঘরে নাতির সমান। এই বাজান হয়েছে মহব্বতে ডাকছে, তাড়াতাড়ি মাল লই আইব। আমরা ফিরে রে বাপ ডাই, তাড়াতাড়ি নবীর দ্বারও যাইবার লাগি। কি বুঝাইতাম পারছি? ফিরে ফির হইলো, ফির শব্দের অর্থ হইল মুরব্বী। ফির শব্দের অর্থ কি? মুরব্বী। আরেকটা অর্থ হইল পথ প্রদর্শক। কোন পথ? যেই পথ দেখাইব, এই পথের মাথায় যাইতালে দয়াল নবীর লগে দেখা হইব, সেই হইল পথ প্রদর্শক। উৎসবে বলুন সুবহানাল্লাহ। মাওলানা রুমি আধা পাগলের পাচ্ছি, বলতেছে কিরে বাবা, ইমুক নামে এক পাগল, উনি কই থাকে? তুমি আবার কেন ইমুক নামে পাগল? তার নাম হইল শামসুত তিবরিজ। সুবহানাল্লাহ বলেন। কিমন পাগল গিলা কেডা? শামসুত তিবরিজ কেডা ইলা? ওনার কিতাব লেখছে, এক মহিলার একটা মাত্র ছেলে হয়েছে, ছেলের বয়স 2.5 বছর। কয় বছর? আর কোনো মেয়েও নাই, ছেলেও নাই। এই 2.5 বছরের মাথা মইরা গেছি গা। কি গেছি গা? মইরা গেছি গা। দাদু ভাই, তখন স্বামীয়ে বাপে বলতেছে, এই কুলের থেকে নিচে নামা, মারা গেছে। কোন না নামাইতাম না, স্বামীর ভাই জায়গা নাই। আচ্ছা মরালে কেউ জায়গা পাইব? যত আদর হোক, মইরা গেলে গা তাড়াতাড়ি দাফন করব। এই মহিলা বাপের স্বামীর বাড়ি ছাড়ছে, পরে গেছে বাপের ভাই। বাপের ভাই তো জায়গা পানা। বাচ্চার বয়স, মরার বয়স 3 দিন। কয় দিন? 3 দিনের মাথা হাওর দিয়ে আটতাছে। আর বলতেছে, আল্লাহ রে আল্লাহ, আমার ফুট যাতা করবার মানুষ পাইতাম না। যাতার মালিক কেডা? আল্লাহ। আল্লাহ টেনে কবি হিডে কি কর, হিডে কি কর? দাদু ভাইয়েরা, আল্লাহ তো বুঝছে এই যে কি চাইতেছে। আল্লাহ পাগলারে বাড়াই দিছে। পাগলা রাস্তা দাদা, পাগলাও গিয়া জিগাইতেছে, মা এই লারকাম জিন্দা না মুর্দা? এই ছেলেরা মরা না জেতা? ভিডিও বুঝালাইছি। 3 দিন ধরে কাদলে ঘুরি,
কেউ তো ভালো মরা জিন্দা দেখাই না ইলার মাঝে কাছে মনে অবশ্যই মাল আছে বাচ্চাটা জমিনের মধ্যে তৈয়া ওই বেড়া দোনো পাড়ের মধ্যে জড়ায় ধরে কই বাবা গো আপনি আমার ছেলের জিন্দা কইরা দে এরপরে সুবহানাল্লাহ কোনা বোঝা গেছে দোয়া কইরা লাউন লাগবো হ্যাঁ কালকা যদি গাজীপুর যাইতেলে কেসা লইব রে মাসাল যাইতে বলে মহিলাদের স্যান্ডেল দিয়ে প্রস্তাব আসছে আরেকটু পড়তেন আরে না কইছে না দেখাইছি কোন যাওন গেল গোস করে ফাগলা তার যদি সেই দিকে জায়গায় ওয়াজ যাবে মোর মারবো আবার আরেক দেশ আমি যে ওয়াজ করি না ওয়াজ করবো এই কথা কইছি কেউ ওই জীবন এই কথা কইতে পারবো না জানি এই দরিকা কইটার মানুষ বাজ করে মানে মিশা কথা কন হ্যাঁ জিও বুঝছি আপনি তো আগের পুরান ভাগ লই আমার দাদু ভাইয়ের পাগলা বলতেছে মা তুই ফাউসার জেতার মালিক আল্লাহ এরা মরার মালিক তাইলে বাগো তুই আমার ফাউসার ও বাবা 3 দিন হয়েছে আমার ছেলে মরছে কেউ আমারে বলে নাই এই লড়কা জিন্দা না মুর্দা আপনি বলছেন বুঝতে পেরেছি আপনার লগে আমার আল্লাহর যোগাযোগ আছে ব্যবহারে বংশে ঢালি লেখতারি ওয়ালের মাঝে কিন্তু নিজে চলতাম পারি না কালকে একবার গজল গাইতেছে শোনো রে বেনামাজি নামাজ কেনে পড়ো না বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা আমি গাড়িতে নেমে মাহফিল কর্তৃপক্ষের গড়ের দিকে যাইতেছে ইমাম সাহেব গজল গাইতেছে পরে গড়ে গেছে গেলাম কিরে বেটা গজল যে গাইতেছে কি ইমাম সাহেব না আমরা গ্রামের আমি গজলটা গায়ে আসলে হেরে কইস আইতো কইছে পরে হে মনো বাঘ যে আর কি আর আমার ধরো যাই তো স্টেজ যায় বলছি যে গানটা যে গাইছি গানটা বালা না ও বালা যে গাইছে হে নমজ পড়ে নি ও হে মুত্যা বানি নিল মন কি মনে নিল আমরা জানি মানি না আমরা জানি মানি না সত্য না তুই একটু কইটা শোনো ওরে বেনামাজি নামাজ কেনে পড়ো না বেনামাজি মুরদুদ শয়তান দুজুকে তার ঠিকানা হে ওই কইল হে ওই মুত্যা ভানিল না নামাজও পড়ে না এর লাগে গজল জায়েজ জোরে কোন জায়েজ কিছু অবস্থার পরিপ্রেক্ষিতে কথাবার্তা বলতে হয় যে বর্তমান প্রেক্ষাযুগে না বললে মৌলবীরারও সাইজ করবো হ্যাঁ ননিয়া বুঝ হয়েছে আমার কথা নবীজি বলছে আল হক্কু মরুম সত্য কথা কি তিতা এটা তিতই লাগবো পাগলা মহিলারা চড়াইতে পারে না মহিলারা কি দৌড়ছে কি বুঝেন না মহিলারাতে ইমন ধরা দৌড়ছে আরে বিড়ি ফাউসার ফাউসার আমার ফুতে উঠতে মা ডাকবো এর পরে আমি ফাউসারবো কি মনে করেন ভিডিও দিয়া সিন্না ধরছে না কি সিন্না যদি সেজদা দিতারো দুনিয়া তাই কই জান্নাত দেখা যাইতে পারো ওই সেজদা কারে কই সেই সেজদার দেশে যারা গেছে সে ওই বুঝে সেজদা আসল সেজদা কোনটা সুবহানাল্লাহ বলেন মহিলা পাউসা কোনা না পাউসা থাকবে ছেলের দিকে শাহাদত আঙ্গুলটা দিছে কোন আঙ্গুলটা এই শাহাদত আঙ্গুলটা দিয়ে ছেলের ইশারা দিতে দেরি ছেলে দাঁড়ায় বলে মা মা আমি তোমার জাদু জিন্দা হয়ে গেছি ছেলে যেতা ছেলে কি যেতা ওই দিক দিয়ে বাসার 2 জন এমপি যাচ্ছিল মগজলে 2 এমপি দেখছে মরা ছেলেরে জিন্দা করছে বাদশার কাছে গিয়ে বললো বাদশা নামদারি এইরকম কারবার আর কি কম বুঝলে যে কাম শুরু করছে মরা কি করতেছে যেটা করতেছে আমাদের অর্থনৈতিক সমস্যা বাড়বো কাজিলার আগে তাড়াতাড়ি অ্যারেস্ট করেন দাদু গো অ্যারেস্ট করছে বাদশা রাতের মামলা তো দেখি শুরু না বড় হ্যাঁ বড় মামলা
মামলা দিতে দেরি, সাথে সাথে ওয়ারেন্ট বাইরেতে দেরি নেই। পেশকারে দিয়ে দিছি উগলা সিডি, আসামিরা তো নিয়ে দিয়ে কালকার দিন দিয়ে আসতায়, হাজিরা না দিলে মাল ক্রুক হয়ে যাইব। গেছে ফিউনে, কোর্টের ফিউনে গেছে সিডি লেয়া, কইতেছে আপনার সিডি নেন। ও বাবা, তোমার আগে আরেকজনের সিডি দিয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। পিউনের ভিত্তি তো লাগছে আমসিবা। হ্যাঁ, পেশকারে 2 নম্বরই করলো, আমার আগে একজনের দিয়ে আবার আমারও ঘটাইলো। কি হ্যাঁ নওয়াজ আর একটা আসেনি। হ্যাঁ দেখছেন কইতে ঢুকাই দিছে, গিয়ে পেশকারে বলতেছে আপনি আরেকজনের ফাটাইয়া আমার কেড়ে দিলেন, করবেন আমি কারে ফাটাবো? পাগলা যে কার কথা কইছি তো পিউনে বুঝে না, স্বয়ং মালিক ওই দিয়ে দিছে, স্বয়ং মালিকে কি জানাই দিছে। কোর্টে গিয়া হাজির পাগলা, সুবহানাল্লাহ বলেন। কোর্টে হাজিরি দিছে, হাকিম সাহেব দাঁড়ায়া বলতেছে দরবেশ আপনি শরীয়ত মানেন? আলহামদুলিল্লাহ, একবার 100 কোটি বার মানি। শরীয়তের আইনে আপনি শরীরের চামড়া খুলে দিতে হইব। এরপরে কইছে আলহামদুলিল্লাহ, আইন মানেনি, শরীয়ত মানেনিও, শরীয়ত মানে। বাসা জল্লাদ তৈরি করেছে 6টা, 6 জল্লাদের বলতেছে এই দরবেশের চামড়া খুল। দরবেশের দিকে তাকাইয়া 6টা জল্লাদ বলতেছে স্যার আমরা চামড়া খুলতে পারবো, কিন্তু দরবেশের গায়ে আমরা হাত দিতে পারবো না। বাদশা তোরারে ফাঁসিতে চলাইয়া শুরু করলাম। পাগলা ডাক দেয়া বলতেছে বাদশা নামরা আপনি কি কন? 6 জনে মারতেন কেন আমার লাগিয়া? আমার চামড়া আমি তুল্লা দেই। ইদারে কয় মরার আগে একবার মরো। 6 জল্লাদে কিন্তু মইরা গেছে, যদিও তারা ইহুদি, আল্লাহর ওলির গায়ে হাত লাগাইতো না। এটা আদব, একটা আদব রক্ষা করার কারণে হযরত শামসুত তিবরি এই 6 ইহুদির ফাইল তাকাইয়া সুনজরে 6টারে ওলি বানায়া দিছে। আরো জোরে আমার দাদু ভাইয়েরা সেই পাগলা মরারে যেটা করে, মরারে যেটা করার কারণে কোর্টে মামলা, কোর্টে কি মামলা, মামলা আইন মাইনে চাইরা নিজের শরীরের চামড়া নিজে খুইলা দিয়া বাচ্চারে কোনেও তোমার শরীয়ত লয়ে সারে গেছি গে জঙ্গলাত, জঙ্গলাত গিয়া বড় গাছের তলে গিয়া বইয়া রইছি। সকালবেলা যখন সূর্য উদয় হয়েছে এম বইতে শিলা সই, রৌদ্র লাগলে কেমন হইব? হ্যাঁ, আমরা দেশে মহিলার কিন্তু একটা শিলক্ষ এমনি কাটা গাও কি আরো দিছে লবণের শিলা, এর মধ্যে শৈল সামরা নাই। আরো সূর্য যখন ঢুকছে শরীরও লাগতে দেরি। পাগলা ডাক দেখো আল্লাহ তোর শরীয়তে চামড়া দালাইছি, এখন তোর শরীয়তে সূর্য আমার গায়ে যে লাগে কেমন লাগে? আল্লাহ ডাক দেখো বন্ধুরে চামড়া দিছ এটা আমি ওই তো খুলছি। ও বন্ধু, শরীয়তের আইন মানার কারণে তোমার কি অবস্থা হয়ে গেছে? আমি আল্লাহ এই সূর্যের মাঝে রাখো, আমি ওগুলা পর্দা লাগাই দেই। এই বড়ই গাছের একটা পাতা সূর্যের মুখের মধ্যে লাগাইয়া সারা জগতের অন্ধকার বানায়া দিছে। এটা তো ভাগলা ওই। আর আমরা দেশের ভাগলারে দিন 3 হাঙ্কি পানি ভাত 6টা কাঁচা মহিষ, কি বসে সিং মুহলে ডাক মারলে কোন ধরে গা বুঝতে নামে গেছে কেন আল্লাহ ওই নামাই নিয়েছি হেঁটে গিস্তে আছে বসে সিংহের বৃত্তে আওয়াজ, বসে সিংহের বৃত্তে কইতেছে মামুরতে মাল আছে, মামুরতে কুসু আছে, কুসু ইতানের ভিসে মানুষ ঘুরে জত্যা মত্যা লইয়া। কি কষ্ট হইতেছে আপনারা? ইতানের ভিসে গুইদেন না, একজন হক্কানি আলেমের পিছে ঘুরবেন, একটা সুন্নি আলেমের পিছে ঘুরবেন, একটা সুন্নি হাজির পিছে ঘুরবেন, পিছে আসলে আপনার গুনাহ মাফ হইবে। জত্যা মত্যা গাঞ্জা গুঞ্জা কল্লির পিছে যাইবেন, হে তো মরবো, আপনার লইয়া মরবো। সূর্যের মুখে মেজে বড়ি পাতা, কি পাতা?
পরে কথা লাগে সারা দেশ অন্ধকার। বাদশা কয় এটা তুই এই পাগলার কামে না, সারা দেশ অন্ধকার হয়েছে। বাদশাহ রাস্তা দেখে না, বাদশাহ রাস্তা দেখে না। গোড়া লইছে, গোড়া লইতে গোড়া আমার পুখির বাবা যায় কই আছে, হ্যাঁ ন যাইবি। সুবহানাল্লাহ বলা যাবে? কার কাছে কইছে? গোড়া চিনিনি? হ্যাঁ, এ শামসুদ্দিন যে গোড়াও কদম বুঝি করে, এটা বসলে আরো সময় লাগবে। গোড়া যাইতেছে, লাগাম টাগাম কিচ্ছু তো নালি বাসালে বই লইছে। গোড়া যাইতে 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 ওই বড় গাছের তলে গেছে, গাছের তলে গেছে। যাইয়া দেখে রে পাগলা মাথা ঝুলাইয়া মাটির দিকে তাকাই আমার মাওলা কাদের গনিরে ডাকে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ। ওই জিকির করে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, আসেনি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? দাদু ভাই মাবুদ নাই, জিকির করতেছে। এমন সময় বাদশা গিয়া নামছে, নামা গিয়া দুনো ফাওয়া দইরা লাইছে। বলতেছি তুমি কেডো? আমি বাদশা। আরে বেড়া তুমি বাজানো অত দূরে বেড়া, অত বড় উষা বেড়া নয়শো কেটে নেশার মাইছে পাওয়া দৌড়ে কি নেশা নানি? আমরা দেশে কেউ এই শুনছেন মাথার ধরে মাপ চাইছে উষা জায়গাতে পাওয়া দিই। ও বাজান তুমি বাদশা বেড়া উষা বেড়া নেশা পাইছো কি করতা? ও বাজান সারা দেশ অন্ধকার হয়ে গেছে, কেউ কাউরে দেখে না, সারা জগৎ অন্ধকার। আরে কি কর, সারা জগৎ অন্ধকার হয়ে গেছে গা। লাখ আমি আল্লাহরে জিগাই লই, আল্লাহরে ডাক দেখ, আল্লাহ তুই আমার সুখে রেখা সারা মানবের কষ্ট দিবি, আমার এই সুখের দরকার নাই। আল্লাহ ডাক দেখো বন্ধু, ওলির মুখ তো আল্লাহর কুদরতি মুখ, লেসানা ও লেসানা লাইন আইন আল্লাহ কালবু কালবুল্লাহ ইয়াদুল্লাহ ইলাখের হাদিস। আলহামদুলিল্লাহ বলেন। ওলির মুখ আল্লাহ কুদরতি মুখ। দাদু ভাইয়েরা সুন্দর করে বলে দিস, আল্লাহ তুই আমার সুখী দিয়া সারা প্রজা কষ্ট করব, আমার এই সুখের কোনো দরকার নাই। আল্লাহ ডাক দে বলে, বন্ধুরে সবাই সুখ দিতে পারি, তোমার শরীরেও চামড়া না লাগাইয়া দিতাম না। আগে চামড়া লাগাইছে, এরপরে সূর্যের মুখের পর্দা খুইলা দিছে। ওই পাগলারে 6 মাস পরে যায় মাওলানা রুমি পাইছে। কি মন বেড়ারা তো ধরা গেছে বাজান, উঠলাই করবো লাগবো সারছি। আমার ওর জীবনও কোন কাছে খুদ্ই পড়ছি না, খুদ্ পড়ছি দুরুদ শরীফ পড়ছি, কারণ খুদ্ না দুরুদ শরীফ না। আমার ভাই সাহেবের কথা, মুফতি সাহেবের কথায় কথায় কিন্তু আমি এক কথা থেকে কিন্তু এই ফোন দায়ে পড়ছি। হাসরের মাঠে রোজ দিছি, মিজানে রোজও দিছি, ফুলছেরাতে রোজও দিছি, কৈবরের রোজও দিছি। কুদ্দুর অনেক বাই লইছে কৈবরের রোজ, কুদ্দুর কুদ্দুর যদি ইডি লয়ে যাইতে পারবেন মুমকিন না কিরে কৈবর ঢুকবার আগে করলো আসসালামু আলাইকুম। ফেরেশতা আবার ফিরে কেমন আমনে রে? ফেরেশতা সম্মান বেশি না আমরা সম্মান বেশি? কোরআন শরীফ আল্লাহ বইলা দিছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আশরাফুল মাখলুকাত হলো বনি আদম। ফেরেশতার চাইতেও মানব জাতের সম্মান অনেক বেশি। সেই মানব জাতের মধ্যে সর্বে উচ্চ মর্যাদা ব্যক্তিত্ব হচ্ছে তারা যারা আমার শ্রেষ্ঠ নবীরে নূরের নবী মানছে। যারা দাদু ভাইরা পাগলা তো গিয়া ভাই এলেছি, মৌলানা রুমে গিয়া পাওয়া ধরছে। কই ধরছে? পাওয়া ধরছে। পাওয়া চিনে না, মাথাও চিনে না, এমন ভাবে শির পাও মুবারকে চাদর দিয়া শুয়ে রয়েছে। কুড়ে ঘর, কি ঘর? খেজুরের বাগানের ভিত্তে ওগুলা কুড়ে ঘর বানছে। খেজুর পাতার বেড়া, খেজুর পাতার কি সানি, কি মন পাগল। আর আমরা দেশ বহিরিয়া বাবা কি বিল্ডিং, কি টাইলস, কি নুরানি বিছনা, কি জাজিম বেড়া জায়গা নাকি? যা যাও যাও ফুটলা লই আও না আমার লাগে। ওই আমার একটা টান্ডা হয়েছে, ডান্ডি টান্ডা হইব না। না আমি খাইলে সবাই লইয়া খাওয়ান লাগবো। ও তো কাবো পাইতা না, লেগে হেলালে 39 বছর ভিতরে চা খাওয়া না।
কোনো বুঝুন কি চাবু যাচ্ছে ওয়াজ কিতাবের কিছু বুঝে না কিচ্ছু বস করে নি কারে কোন কুয়াটা বলতেছে বারে বারে কইতেছে আমার চাচাই কইতেছে ওয়াজ করে ওয়াজ করতাম কার ওয়াজটা ঘুরে আইছি ওদের অর্থ বুঝেনি না না থাক না সব তো সমান বোঝে না কিছু কিছু মানুষ আছে যে হুদা নূরে রস করলে ভালো লাগে ঠিক নেই আবার নমাজের রস করলে আবার কিছু কিছু মুখ আবার বেহ হয়ে যাবে কি না থাক সবার জ্ঞান একরকম না দাদু ভাই যেটা বলতে চাচ্ছিলাম 6 মাস পরে পায়া এই পাগলার ফাও গিয়া ধরছে বড় মারছে লাথি কত বড় আলেমেরে এরপরে গুইরে আবার ফাও ধরছে আবার লাথি আবার ধরছে আবার লাথি চতুর্থবারে দই রাখো যত লাইটাই নিয়ে লাইটাইবা মরার আগ পর্যন্ত ফাও ছাড়তাম না জোরে বলেন সুবহানাল্লাহ এইটারে ধরার মতো ধরা আমরা দেশে কিছু মানছে পাও ধরে আট লাগে না নাইতে মাটির মধ্যে আট লাগাইতে মেম্বরও কি এর মাপ চাইতে এদি মাটি ধরছে ওনাতে আমার পাও আট লাগাইছে না আসেনি মো ওই জায়গাটা কইলাম বাচ্চার কথা স্কুলের ছাত্রের কথা এই মন অগল্লা নই আছে সব বেমার হয়ে আছে দাদু ভাই এরাম বলতেছে মরার আগ পর্যন্ত পৌঁছাতাম না মুখের ফাটটা খুলছি ফাটটা খুললে কয় দেখতো দেখি আমারে সুবহানাল্লাহ বলেন দেখতো দেখি আমারে আরো নি দেখছস কইতেছে গো বাজান দেখছিলাম খানায় কাবা মারহাবা বলেন দেখেছিলাম আমার মাদ্রাসার মাঠে কয়বার হইল 2 বার দেখা হইল এইবার হইল তৃতীয় দেখা বাবা কাল কয়টা গো কাল 3টা কি ক হাল মুস্তাকবিল মাজি অতীত বর্তমান ভবিষ্যৎ বাবা 3 কাল তোর পার হয়ে গেছে এইবার আয় আমারে দর্শির পায়ে বাবা তুই কি চাস আমি আপনার কাছে মুরিদ হব আমার কাছে মুরিদ হইতে গেলে শর্ত আছে কি ক বুঝাইব মৌলবীগিরি ফরা কি শর্ত তোমার বউয়ের গলার মধ্যে রুচি লাগাইয়া রুম শহরের বাজার একটা টং আছে টঙ্গের দ্বারা লইয়া যাওয়া লাগবো শেষ রায়া মুরিদ পাওয়া যাইব নিয়ে দেশ কি এই বিশ্বাবেরই এক মহিলা বলছিল বাজান কাবা ঘরটা কি মুন এই পাগলার মহিলা যে গাইছে মহিলার উত্তর দিছে মা এই কাবাগর ইমন জিমুন না হইলে ইমন হইতো না তিনি হইল আমার নূরে মদিনা রহমাতুল্লিল ইমন জিমুন প্রশ্ন ইমন উত্তর বুঝাইতে পারছি আর আমরা তো নূর মানি না মানবেন ভাই সাহেব যায়া লইন বানার ভিত্তে কি বানা চিনছেন তো ওই যে কইবরের গজলটা কয়ে ইসলাম সাপে কাটবে গুজ মারবে কবরে হিসাব নিকা দিতে ও বে আসরে হ্যাঁ আচ্ছা হিসাব দেওয়া লাগবে না ভাই সাহেব তোমরা আর কুম্মালান মুরব্বী মানুষ উঠি মানুষ বই লইছে আমার না খেয়ার তো খাওয়াইতা নাইতে ফুট লাগতে পারাই দেলাই জানি আমি ফেমক হয়ে গেছেন গেলে আর উঠতে পারতেছেন না যাক অনেক কথাই বলছি শেষ কথা হলো এটাই পাগলা বলতেছে দেখছি এখন হইল তুই যে মুড়ি দেবি তুই আমারে মানবি জি যা বলবেন আলহামদুলিল্লাহ সব মানবো 1 নম্বরে বউর গলা রশি লাগায় বাবু রুম শহরের বাজারের টঙ্গের কাছে লইয়া যাওয়া লাগবো বাইক গিয়ে দে বই মরিচ বাড়ে কি বাড়ে এখন তো বই আমরা বই তো ইনশাল্লাহ ডিজিটাল বাংলাদেশ পাইছে মইজার বাড়ন লাগে না ফরের বাপ হয়ে বাচ্চা দে নাম পালেছি ফরের বাপ আপনারা না দিতে আসেনি পার্সেল পারে ও পয়সা বে কইতেছে পার্সেল বলে ভাড়াই দে মাশাআল্লাহ ধন্যবাদ
মরিচ বাটার মধ্যে যায় পিছে দিয়া গো রশি লাগাইছে, রশি গলার মধ্যে লাগাই বলতেছে বিবি আমার হুকুমে নেই না, আমি যে পীর ধরতাম চাইছি আমি পীরের হুকুম মানতেছি। আলহামদুলিল্লাহ। ওয়াজ শোনো, গলার মধ্যে রশি লাগাইছে বউয়ের ব্যাপারে লেখছে উনি পর্দার ওয়াজ। আমার বউয়ের আকাশের সূর্য দেখবো কত দূরের কথা তারাও দেখে নেই। কেমন পর্দা? সূর্য দেখবো দূরের কথা তারাও আমার বিবির চেহারা দেখে নাই। আর আমরা দেশে আমার বিবিরে ছোট ভাই দেখে, বড় ভাই দেখে, চাচা দেখে, বাড়ির সবাই দেখে। ইমন ভাই সাহেব আছে রে ভাই, পৌরসভার মার্কেটে গেলে মনে পাওয়া যায় না। হ্যাঁ বেড়া বেড়া ধন্যবাদ। ইমন দিকে হক কথা কইতালে মেম্বার হইতার বা জীবন হইতার তা না কইব বলে এটার মেম্বার বানাইলে এটার কি গজব ফিরে। শেষ শ্রেণী সারা দেশ সরব করছে, রুমির বউয়ে জানি কি অন্যায় করছে। গলা শেষ শ্রেণী কইল দাদু ভাই এরম নিতে 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 ওই বাজারের টঙ্গের কাছে গেছে, পাক লাগিয়ে দেবো ইলিশ এই বেড়া যে ফর্দার মহিলাটারই বাজার অঞ্চল কে পর্দা লাগা কইতে দেরি, পর্দা লাগতে দেরি নাই, চোখের ইশারা দিতে দেরি রে, রুমির বউরে বাড়ি পাঠাইতো দেরি নাই। হেলালিরও আর ওয়াজ নাই। আল্লাহ 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 জিকিরও করে না গোসল। দাদু শুনেন আমার একটা কথা শুনে, আপনার এনে তো আমি একটা 17 বাজে ওয়াজ করছি। আমরা রাত্রিশীর মাহফিল 12টার পরে 1 মিনিট আমরা ওয়াজ চলে না। আপনার আমিও তো দিতেছি, আপনার এনে 4টা পর্যন্ত চলবো। যদি মাহফিলতে যায় ফজরের নামাজ একটা লোকে না পড়তারে তারপরে টেলাটা কিন্তু আপনি রেখা মন লাগবে। আরেক চুপ করেন, কথা করেন। শুনেন শুনেন, আমি যেটা বলছি এটা বুঝবেন। ওয়াজ শুনলই হালি বেশি ওয়াজ শুনলই পয়সা বালি অক্ষরে বড় লোক হয়ে যাইতেন কেন? যেই বিচ্ছেদের পাগল আপনার, সেই বিচ্ছেদের কথা আল্লাহ মুখ দিয়ে বাইর করছে। এটা যদি আমল করেন আশা করি আপনার পীরের প্রতিও আপনার আস্থাটা এমন হইলে আপনিও মরণের সময় নবীজিরে লইয়া ওই কবরে যাইতে পারবেন। ওয়াজের সারমর্ম কিন্তু আজকের এই দিয়া মৌলানা রুমির কিচ্ছা কোয়াটা কিন্তু আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো রুমির মতন যদি আপনি মুরিদ হইয়া যাইতারেন, রুমি দেখছে 75 বার স্বপ্ন যোগে নবীরে, আপনি একবার হইল দেখা যাইতে পারবেন। বেশি হয়েছে ওয়াজ তো 2 দিয়া ফিনিশিং দিতেছি। ফিনিশিং দিবার লাগে শহরের দোলারি করে যেমন লাগবো কি কন আয়রন দিয়ে মর দিলে কি জায়গা ফিনিশিং হয়ে জায়গা। আর কিছু কিছু বেকলের বউ আছে পাঞ্জাবে ঢেরে সুন্দর কইরা বাস কইরা বালিশের তলে দিয়া হইয়া তা হ্যাঁ, পরের দিন সকালে স্বামীর হাতে নিয়ে তুললে দেখো কুমালা ইস্তারে দিছ, আপনি জানেন না কোন সময় দিয়ে দিছে, আমরা করো রাত্রে ইস্তারিওয়ালা আইয়ে কি কইতে তুলছে বালিশের তলের থেকে। হে বেড়া দাঁড়া নিলে লাগবো 10 টাকা, অন লাগছে কয় দিয়া, পরে গায়ে দিয়ে গুইরা গেড়ে আইসে পরে আপনার পাঞ্জাবির ইস্তারিটা কেমন হয়েছে? ভালো হয়েছে। দেখছেন আমি যে বেড়াতে ইস্তারি দেওয়া একটিও নেন করে কি এটা কোন বেড়া? আমরা দুইজনে যে বাইশ মাথা দিয়েছিলাম বালিশ বেড়ার তলে দিয়েছি, হিলা ইচ্ছে মতে ফারায়া সাইজ করে দিয়েছি। আমার ওয়াজ একটা ওই ফিনিশিং যদি আপনি ফিনিশিং দিতারেন, হেলালি ভাই যাহা বলেছে ওইটার উপরে যদি আমল করি তাইলে অবশ্যই আমার ফিনিশিং আসবে। মৃত্যুর সময় আমার দয়াল নবীরে দেখাই আমি কবরে যাইতে
পারিব উৎসব বলেন আমিন। সকল ওয়াজের সার মর্ম আমি খেতাম আপনি তাইলে কোনো দোষ নাই, আমি খেলে হগল তেলে এখন না খান আপনারা খান, মুরব্বী মানুষ এতক্ষণ বসবো বইতেন তো দাদু ভাইয়েরা বউয়ের কিচ্ছা গেল এর পরে কইতেছে হুজুর অনে মুরিদ করেন কোনা না তুই যে কিতাব পড়ছ সব কিতাব লয়া সাগরের মাঝে একটা ডিক্সর আছে, এই ডিক্সরের টঙ্গের মধ্যে আমি বসা থাকবো, তুই ওখানে আসবি। 70টা উডের বোঝায় কিতাব লয়ে গেছে, রাস্তার যে গঠন হয়েছে তা কইলে তো আরো 2 দিন লাগবে। আপনারা তো কইতেছেন ফিনিশিং দিতাম আর কইতাম, আমার কিন্তু বাইন ফাটতেছে, বয়স ওয়াজের বয়স 39 শেষ হইতেছে, এই অক্টোবরে 39 পুরো হইব। এরপরে তো ভাল লাগতেছি যে নবী ঠেলার সুরে দাদু ভাই গেছে 70টা উডের বোঝায় কিতাব লইয়া গিয়া দে হুজুর পাগলা বেটা টঙ্গ বই লইছে, যে কেটেছে কিরে বাবা রুমি আসছো? ও জি বাবা আইছি। ও কিতাব কার? কো আমার। ও বাবা তোমার কিতাব আমি সাগরে ফালাইয়াম। আমি সাগরে নিক্ষেপ করব, তোমার কিতাব তোমার কথা তো শুনবো, তুমি কিতাব উড়াই আনবে আর আমি সাগরে ছাড়বো। উড়ের পৃষ্ঠের থেকে উনি ধরেও না, কেটা যে ধরে নিয়ে ফালা সেই ডরমি দেখে না। ওরে শরীয়তের মোল্লা যারা ফাসাঙ্গুলো দেখে তারা হাকিকতের হস্ত দেখে যে জন ধরাতে, হাকিকতের মৌলবি বলে রুমি রে। সুবহানাল্লাহ বলেন। হাকিকতের মৌলবিও আছে। আমরারে তো যা দেখতেছেন স্যামসাং ঠিকন বেটাটা দেখ করে হাই ফাই, বেটার ভিত্তি কিন্তু আসলে মাল নাই। জিলার কথা কইছি, ইলার উর্ফে দাও মাল, বিতে দাও কি মাল। মশা লাগাল ভাইলেও সালাম দে, মশা লাগাল ভাইলেও কি সালাম দে। বাগে লাগাল ভাইলে তো কদম বুসি করে, আর আমরার মতন মৌলবীরে ভাইলে বাগে কইব পয়সা পাইছি। পরের বারে পারা মুরুখ খায়া নাবির ঘুরে যে চিন্নাই তুলছেন আইনি লাইন কমায় দি, ঠিক নি? তার নাম মাওলানা রুমি। তার নাম কি? মাওলানা রুমি। যাইতেছে বাঘ পাহাড় থেকে নাম মাইতেছে 6টা একবারে। বাঘের লাভ দেখে রুমি হাসে। আমরা কি হাসিয়াই তো? রুমিও মানুষ, আমরাও কি মানুষ। ওনারে দেখে হাসে, কেমন ওলিরি সেই বাঘে আয়া কথা নাই, ডাইরেক্ট আল্লাহর ওলির কদমের মাঝে সোমা। বাঘের মাথার মাঝে হাত বলে রুমি বলতেছে, বাঘরে কদম বসি আমারে কেন করলে? হুজুর গো আল্লাহ নবীরে দেখবার জন্য আমরা পাহাড়ে কান্দি, দেখতে পারি না। কিছুক্ষণ আগে আমার আল্লাহ আমরার কানে খবর দিয়া বলে, রাস্তা দিয়া যাইয়া দেখবে আমার একটা বন্ধু যাইতেছে, এই বন্ধুর লগে গত রাত্রে আমার নবীর দেখা হয়ে গেছে। এই ওলিরে দেখলে নবী দেখার স্বাদ মিঠা যাবে। আরো আসতে কোন সুবহানাল্লাহ।